আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 আমাদের একাডেমিক প্রোগ্রামের বাচ্চা লোক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমি মাসুদ জাভেদ জিমি আপনাদের সবার সাথে আছি এবং আজকে হচ্ছে আমাদের স্থির তরি, যেই চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম স্থির তরিতে লেকচার নাম্বার 4। তো এই লেকচার নাম্বার 4 আমরা পড়বো। আজকে আমাদের পড়ার টপিক গুলো কি কি? টপিক আমাদের একটাই, সেই টপিকটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। তো এই দ্বিমেরুর টপিক গুলো একটু বড় ছিল বলে যে কাজটা করছিলাম যে একটা ছোট্ট রেকর্ডেড ভিডিও শুট করে আপনাদের জন্য কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের অ্যাপে রেকর্ডেড ভিডিওটা আছে। রেকর্ডেড ভিডিওটা হচ্ছে এক্সট্রা ক্লাস নামে আছে। তো ওই এক্সট্রা ক্লাসে বেসিক্যালি আমরা বেশ কিছু সূত্রের প্রমাণ দেখছি। আজকের ক্লাসেও আমরা দুই একটা সূত্রের প্রমাণ দেখব, কিন্তু যেগুলা একেবারেই অনেক বেশি বড় জিনিসপত্র, যেগুলো আসলে আমাদের লং টাইম ধরে এরকম লাইভ ক্লাসে সূত্রের প্রমাণটা দেখার দরকার নেই। সেই সূত্রগুলো হচ্ছে সুন্দর করে রেকর্ড করে আপনাদের জন্য অ্যাপে দিয়ে দেওয়া হয়েছে এক্সট্রা ক্লাস নামে। তো ওই এক্সট্রা ক্লাসে হচ্ছে সূত্রের প্রমাণ দেওয়া আছে, দ্বিমেরু সংক্রান্ত সূত্রের প্রমাণ। ঠিক আছে? তো এই এক্সট্রা ক্লাসটা যাদেরই দরকার মনে হবে যে আমরা একটু দেখতে চাই যে সূত্রের প্রমাণগুলা কিভাবে হয়েছে বা এই সংক্রান্ত কথাবার্তাগুলা কি বলা আছে, তো যারা হচ্ছে দেখতে চান তারা হচ্ছে রেকর্ডেড লেকচারটা আমাদের অ্যাপ থেকে সুন্দর দেখে নিতে পারেন। এবং এই তড়িৎ দ্বিমেরু টপিক থেকে এই রিসেন্ট 2-3 বছরে, মানে 2022, 2023, 2024 এই সালগুলাতে আমরা দেখতেছি যে আমাদের বোর্ড পরীক্ষায় কিছু কিছু সৃজনশীল আসতেছে এই দ্বিমেরু টপিকের উপর থেকে। তো দ্বিমেরু টপিক আমাদের জন্য এখনকার জন্য বেশ ইম্পর্টেন্ট। তো আমরা দ্বিমেরু টপিকের উপর থেকে বেশ কয়েকটা ম্যাথ করব। জুবাইদা, আব্দুল্লাহ, আহসান আহমেদ, সুস্মিতা ঘোষ, তাওহিদ, কি হয়েছে এইচএসসি 25-এর রেকর্ড চলতরিতের রেকর্ড ক্লাস নিছে? হ্যাঁ, বুঝি নাই। তাওহিদ তুই কি বলছিস আমি বুঝি নাই। আমার হেয়ার কাটটা এখন মানে ভালো হয়েছে না খারাপ হয়েছে, এখানে চুল অনেক বড় হয়েছিল, কাটানো দরকার। আর কয়দিন ব্যান্ড পরে দাঁড়ায় ক্লাস নিব, কোনো একদিন এনাম ভাই আমাকে ধরবে, এই তুমি মাথার মধ্যে এটা কি পরে আসছো ক্লাস নেওয়ার সময়, বাদ দাও এটা। এরকম এনাম ভাই বললে ঝামেলা না? তো এনাম ভাই বলার আগেই তাড়াতাড়ি একটু ভালো হয়ে গেছি। রুমানা, বাইজিৎ, আদিত্য, হ্যাঁ সবার কমেন্ট দেখা যায় সূত্রের প্রমাণ পরীক্ষায় আসে না, সূত্রের প্রমাণ পরীক্ষায় আসে না। সেখানে এইচএসসি 25 চলতরিত লেখা ছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এইচএসসি 26, তো অবভিয়াসলি আপনারা এইচএসসি 26 এটা ভুলে যাওয়ার কোনো দরকার নেই। অবভিয়াসলি এইচএসসি 26। মিরাজ জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জাকিয়া সুলতানা, তাসমি, ফারহানা, মোহাম্মদ আবির, মিষ্টি খাওয়াবেন মেডিকেল থেকে বের হলো। কি মিষ্টি খাওয়াবেন মানে বুঝলাম না। সাইফ ভাই মেডিকেলে চান্স পাইছে এরকম একটা গুঞ্জন উঠছে। একটু স্লো পড়াবেন। কেন একটু স্লো পড়াবো? মানে একটু স্লো তো পড়ানো উচিত না। মানে যে স্পিডে পড়ানো উচিত সেই স্পিডে পড়াবো ইনশাল্লাহ। তো আসেন আমরা আসলে পড়াশোনার দিকে চলে যাই। সূত্রের প্রমাণ কি পড়তে লাগবে? সূত্রের প্রমাণ যদি পড়েন, ডেরিভেশন আপনার হাতে থাকবে, তাহলে আপনি হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের ম্যাথ যখন করতে যাবেন বা বড় সৃজনশীল, ভালো সৃজনশীল যখন সলভ করবেন, তখন আপনার একটু হেল্প হবে। এমনিতে পরীক্ষায় আপনাদের সূত্রের প্রমাণ আসবে না। ঠিক আছে? ঠিক আছে। গ্রুপে একটা প্রবলেম দিছিলেন, আচ্ছা ঠিক আছে দেখতে হবে। লেখার সময় দিন, ঠিক আছে লেখার সময় পাবেন। ভাইয়া কোনোদিন আমার কমেন্ট পড়ে না, ভাইয়ার সাথে তোর শত্রুতা আছে। ঠিক আছে, আচ্ছা 5:40 নামাজের বিরতি দিব। ওকে বস, ঠিক আছে। ওকে, লাভ ইউ অল। সঞ্জিদা আক্তার, নাইম, আদিত্য, লিপ্ত, ঠিক আছে। আসেন আমরা শুরু করি। সো আমরা কি নিয়ে কথা বলবো? আমরা কথা বলবো হচ্ছে দ্বিমেরু। তো এই দ্বিমেরুর ভিতরেই আপনি বুঝতেছেন দুইটা মেরুর কথা বলা হচ্ছে। তো একটা পজিটিভ মেরু থাকবে এবং এই সাথে একটা নেগেটিভ মেরু থাকবে। একটা পজিটিভ চার্জ থাকবে এবং একটা নেগেটিভ চার্জ থাকবে। এর পরের কথা হচ্ছে চার্জ দ্বয়ের মান থাকবে কম, চার্জ দ্বয়ের মান ছোট, খুব ছোট মানের দুইটা চার্জ। চার্জ দ্বয়ের মান থাকবে হচ্ছে ছোট। এবং আরো একটা জিনিস হচ্ছে খুব কাছাকাছি দূরত্বে অবস্থান করবে। মানে এগুলা দ্বিমেরু আসলে আমরা কোথায় পাইতে পারি? দ্বিমেরু আমরা পাইতে পারি হচ্ছে আন্তঃআণবিক দূরত্বে। যে পরমাণুর মধ্যে পজিটিভ চার্জ গুলার ক্লাউড যেখানে আর নেগেটিভ চার্জ গুলার ক্লাউড যেখানে, পরমাণুতে তো ব্যাপারটা ঘটে না, অণুর ভিতরে যদি একটা আয়নিক বন্ধন গঠন করে তখন
পজিটিভ চার্জের ডেন্সিটি এক জায়গায় থাকে, নেগেটিভ চার্জের ডেন্সিটি এক জায়গায় থাকে। তো এই জন্য খুব কাছাকাছি দূরত্বে অবস্থান করতে পারে। তো খুব কাছাকাছি দূরত্বে, তো ব্যাপারটা আসলে কিরকম, ব্যাপারটা হচ্ছে এই রকম যে আমি ধরে নিলাম যে আমার এইখানটায় হচ্ছে একটা নেগেটিভ চার্জ আছে এবং এইখান থেকে যে কোনো একটা দূরত্বে আমি ধরে নিলাম একটা পজিটিভ চার্জ আছে, এবং আমি ধরে নিলাম যে এই নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জের ভ্যালু কত, ধরে নিলাম এটার ভ্যালু হচ্ছে 5 মাইক্রোকুলম। তো মাইক্রোকুলম মানে কি, মাইক্রোকুলম মানে হচ্ছে 5 ইন্টু 10⁻⁻6 কুলম। তাহলে খেয়াল করেন আপনার দুইটা শর্ত কিন্তু মেনটেন হয়ে গেছে, যে একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ থাকবে। তাইলে এইখানে একটা মাইনাস চার্জ আছে, এখানে একটা প্লাস চার্জ আছে। এর পরের কথা কি, এর পরের কথা হচ্ছে চার্জ দ্বয়ের মান ছোট। তাহলে খেয়াল করেন চার্জ দ্বয়ের মান ছোট, 5 ইন্টু 10⁻⁻6। আর এর পরে হচ্ছে কি করতে হবে, এর পরে হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। তো এই যে এদের মধ্যবর্তী দূরত্ব আছে, তোমরা প্লিজ আমি যখন টপিক বুঝাই, টপিকের সময় তোমরা যে এত কথা বলতে থাকো, তোমরা আসলে সূত্র বুঝবা কিভাবে? মানে সূত্র বোঝার জন্য তো একটা কনসেন্ট্রেশন দিতে হয়, টপিকটা বোঝার জন্য একটা কনসেন্ট্রেশন দিতে হয়। আপনি সেই কনসেন্ট্রেশনটা না দিয়ে কন্টিনিউয়াসলি যদি লিখতে থাকেন, টেক্সট করতে থাকেন, তাহলে আপনি বুঝবেন কিভাবে? মানে আমি চাইলে আপনাদের একটু পরে যায় হয়তো কাজটা করতেও পারি, বলা যায় না। আপনাদের কমেন্ট অফ করে আপনাদেরকে সূত্র পড়াবো, থিওরি পড়ানোর সময় কমেন্ট অফ করে দিব যে বন্ধ, এখন তোরা পড়াবো, তোদের এখন কমেন্ট করার কোনো দরকার নাই। এই কাজটা করলে মনে হয় ভালো হবে। তো সেদিকে যাচ্ছি আমি। তো এই হচ্ছে তাদের ছোট চার্জ, এবং একটা চার্জ পজিটিভ, একটা চার্জ নেগেটিভ। এবং আরেকটা কথা কি, আরেকটা কথা হচ্ছে এই দুইটা চার্জ হচ্ছে খুব কাছাকাছি দূরত্বে অবস্থান করবে। তো এইখানে একটা মজার কথা হচ্ছে, দ্বিমেরুর যে মধ্যবর্তী দূরত্ব আছে, দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্বকে কনভেনশন অনুযায়ী, ঠিক আছে, এটা হচ্ছে আন্তর্জাতিক রীতি অনুযায়ী, এখানে তেমন কোনো সায়েন্সের ব্যাপার নাই, এখানে টুয়াইস এল দিয়ে প্রকাশ করা হয়। দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্বকে কি লেখা হয়, দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্বকে লেখা হয় হচ্ছে টুয়াইস এল। তো এই যে দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্ব টুয়াইস এল, এবং যে কোনো একটা চার্জের মান, আমি ধরে নিলাম যে এই যে টুয়াইস এল আছে, এই টুয়াইস এল এর মান কত হবে, এই টুয়াইস এল এর মানও হবে হচ্ছে অনেক কম। ধরে নিলাম টুয়াইস এল এর মান হচ্ছে 5 ন্যানোমিটার। 5 ন্যানোমিটার মানে কি, 5 ন্যানোমিটার মানে হচ্ছে 5 ইন্টু 10⁻⁻9 মিটার। তাহলে আরো একটা যে কথাটা ছিল, কি কথাটা ছিল, যে খুব কাছাকাছি দূরত্বে অবস্থান করবে। তাহলে দেখেন খুব কাছাকাছি দূরত্বে অবস্থান করতেছে, ন্যানোমিটার লেভেলে অবস্থান করতেছে। এল দিয়ে আলাদা কোনো ব্যাপার নাই, এল মানে হচ্ছে আসলে মধ্যবিন্দু থেকে যে কোনো এক পাশের দূরত্ব, মধ্যবিন্দু থেকে যে কোনো এক পাশের একটা চার্জের দূরত্ব, সেইটাকে তুমি এল দ্বারা প্রকাশ করতে পারো। এইটার আহামরি কোনো তাৎপর্য নাই, জাস্ট এইটা একটা কনভেনশন। ধরেন আপনারা দূরত্বকে, আপনারা দূরত্বকে সচরাচর কি দিয়ে প্রকাশ করেন, দূরত্বকে আপনি প্রকাশ করেন না এস বা ডি বা এক্স এরকম রাশিমালা দিয়ে প্রকাশ করেন। দূরত্ব এস ইকুয়ালস টু ভিটি বা ডি সমান যা লেখা দরকার, এক্স সমান ইউটি, যা লেখেন আপনারা। তো দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্বকে, দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্বকে আমরা কি করি, দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্বকে আমরা টুয়াইস এল দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। আচ্ছা, তো যে কোনো একটা চার্জের মান, সো আমাদেরকে মাঝে মধ্যে এরকম একটা কথা তোমাকে বাইর করতে বলতে পারে, সেইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। কি বাইর করতে বলতে পারে, বাইর করতে বলতে পারে হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ঠিক যেরকমটা হচ্ছে জড়তার ভ্রামক থাকে, ঠিক যেরকম হচ্ছে বলের ভ্রামক থাকে, সেরকম হচ্ছে দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরুরও একটা ভ্রামক থাকে। তো এই যে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক, এই তড়িৎ দ্বিমেরুর ভ্রামক সমান কি, তড়িৎ দ্বিমেরুর ভ্রামক সমান হচ্ছে একটা চার্জের মান, তড়িৎ দ্বিমেরুর ভ্রামক সমান হচ্ছে একটা চার্জের মান ইনটু মধ্যবর্তী দূরত্ব, একটা চার্জের মান ইনটু মধ্যবর্তী দূরত্ব। সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারবো, দ্বিমেরু ভ্রামককে আমরা লিখি হচ্ছে পি দিয়ে। তো পি সমান সমান কি, পি সমান সমান হচ্ছে কিউ ইনটু টুয়াইস এল। পি সমান কি, পি সমান হচ্ছে কিউ ইনটু টুয়াইস এল। এবং এই যে দ্বিমেরু ভ্রামকটা আছে,
এই দ্বিমেরু ভ্রামকটা কিরকম রাশি? এই দ্বিমেরু ভ্রামকটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এই দ্বিমেরু ভ্রামকের আমরা যদি ভেক্টর রূপটা দেখতে যাই, দ্বিমেরু ভ্রামকের ভেক্টর রূপটা কিরকম? দ্বিমেরু ভ্রামকের ভেক্টর রূপটা হচ্ছে পি সমান সমান কিউ ইন্টু টোয়াইস এল। পি সমান সমান কি? পি সমান সমান হচ্ছে কিউ ইন্টু টোয়াইস এল। এবং এই যে দ্বিমেরু ভ্রামক আছে, এই দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিকে? এই দ্বিমেরু ভ্রামকের দিক হচ্ছে, এইটাও আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী একটা ঠিক করে নেওয়া হয়েছে, এইটার আলাদা কোনো তাৎপর্য বা ফিজিক্যাল প্রপার্টি নাই। ঠিক আছে, যে ধর চার্জ তো এখানে দুইটা, একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জ, তো ডিরেকশন হইতে পারে দুইটা, একটা হইতে পারে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, আরেকটা হইতেছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। ঠিক আছে, চার্জ দ্বয়ের মান ছোট এবং সমান, অবশ্যই চার্জ দ্বয়ের মান সমান, একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, অবশ্যই চার্জ দ্বয়ের মান সমান, সমান এবং ছোট মানের দুইটা চার্জ, সমান এবং ছোট মানের দুইটা চার্জ, দুইটা কিউ এর মান অবশ্যই অবশ্যই একই সমান, সমান এবং ছোট মানের দুইটা চার্জ। তাহলে এর দিক কোন দিকে? এর দিক হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। যেহেতু ডাইপোলটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তো মানে ডাইপোলটা ভেক্টর কোয়ান্টিটি না, সরি, ডাইপোল মোমেন্টটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ডাইপোল মোমেন্টটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এই ডাইপোল মোমেন্টের জন্য যেই ডিরেকশনটা, এই ডিরেকশনটা ফিক্স করে দেয়া হয়েছে, এই ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। তাহলে খেয়াল করেন, আমরা ডাইপোলকে নিয়ে বা তড়িৎ দ্বিমেরুকে নিয়ে বেশ কিছু কথাবার্তা বলে ফেলছি। তড়িৎ দ্বিমেরুর বেসিক কথাবার্তা কি? দুইটা সমান, অবশ্যই সমান হইতে হবে, সমান না হইলে কখনো ডাইপোল গঠন করবে না, কারণ একদিকে দ্বিমেরুর শক্তি বেশি হয়ে যাবে, একদিকে দ্বিমেরুর শক্তি কিছুটা কম হয়ে যাবে। তো ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে ডাইপোল ভ্রামক, আসতেছি। তো যেটা বললাম, সমান মানের দুইটা চার্জ, দুইটা চার্জের মান হইতে হবে ছোট, দুইটা চার্জ হইতে হবে বিপরীত ধর্মী, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো এই দুইটা চার্জ যদি কাছাকাছি অবস্থান করে, দুইটা চার্জ যদি কাছাকাছি অবস্থান করে, তখন তারা একটা ডাইপোল গঠন করে। তো এই যে ডাইপোলটা গঠন করে, ডাইপোলের গঠনের ক্ষেত্রে এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম যে চার্জগুলোর মান ছোট হইতে হবে, সমান হইতে হবে। তো ছোট চার্জ কিরকম? এরকম মাইক্রোকুলম আকারে দেওয়া থাকবে, 2 মাইক্রোকুলম, 6 মাইক্রোকুলম, 10 মাইক্রোকুলম, এরকম। আচ্ছা, এরপরে মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্বটা খুবই কম হইতে হবে। তো মধ্যবর্তী দূরত্বটা কত? মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 2 ন্যানোমিটার, 5 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার, মানে ন্যানোমিটার লেভেলে দেওয়া থাকবে, মানে 10⁻⁻৯, বা তোমাকে পিকোমিটার দিয়ে দিতে পারে 10⁻⁻12, এরকম খুব ছোট দূরত্ব দেওয়া থাকবে। তো এইটুকুর জন্য আপনাকে বাইর করতে বলতে পারে দ্বিমেরু ভ্রামকটা কত। আচ্ছা, কথা হচ্ছে বস, এই দ্বিমেরু ভ্রামক বিষয়টা কি? ব্যাপারটা হচ্ছে বলের ভ্রামক দিয়ে আমরা আসলে কি বুঝি? বলের ভ্রামকে আমরা যে জিনিসটা বুঝি সেইটা হচ্ছে, এখানে একটা ঘূর্ণন প্রবণতা আছে, এখানে কি আছে? একটা ঘূর্ণন প্রবণতা আছে। এই ডাইপোলটার মধ্যে একটা ঘূর্ণন প্রবণতা আছে। তো এই ঘূর্ণন প্রবণতাটাকে আমরা, আচ্ছা, ঘূর্ণন প্রবণতা আবার টর্কের দিকে চলে যাচ্ছে। সহজ বাংলায় বলি, দ্বিমেরু ভ্রামক দিয়ে আমরা আসলে বুঝি যে কোনো একটা ডাইপোলের শক্তিমত্তা কত, কোন ডাইপোলটা কত বেশি শক্তিশালী। না, টর্কের দিকে আমরা এখনো না যাই, টর্ক আমাদের পড়ালেখার ভিতরে আসবে একটু সামনে গিয়ে। দ্বিমেরু ভ্রামক দিয়ে আলটিমেটলি আমরা কি বুঝি? দ্বিমেরু ভ্রামক দিয়ে আমরা বুঝি হচ্ছে এই দ্বিমেরুটার শক্তিমত্তা কতটুকু বেশি, শক্তিমত্তা কতটুকু কম। ঠিক আছে, ডাইপোল মানে হচ্ছে দ্বিমেরু, দুইটা মেরু থাকবে, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ। তো এই যে কথাবার্তাগুলো বললাম, এই কথাবার্তাগুলোই আমাদের ডাইপোল রিলেটেড শুরুর দিককার কথাবার্তা। তো আমরা একটু খেয়াল করি, আমাদের বইয়ের কথাবার্তায় কি বলা হয়েছে? একজোড়া সমান এবং বিপরীত বিন্দু আধান, খেয়াল করেন কথাবার্তাগুলা, একজোড়া একজোড়া সমান এবং বিপরীত বিন্দু আধান
অল্প দূরত্বে অবস্থিত হলে তাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে তড়িৎ দ্বিমেরু। হাফও হতে পারবে না, হাফ মিটার অনেক বড় দূরত্ব, হাফ মিটার অনেক বড় দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে দ্বিমেরুর কথাবার্তা। তো দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্বকে, এটা আমরা বলে ফেলছি, দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্বকে আমরা লিখবো হচ্ছে টুয়াইস এল। দয়া করে এই মধ্যবর্তী দূরত্বকে 2 দিয়ে ভাগ করার কোনো দরকার নাই, টুয়াইস এল। দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্বটা বাই ডিফল্ট এই দূরত্বটা হচ্ছে টুয়াইস এল, লিখে দেওয়া আছে যে এখান থেকে ওই পর্যন্ত এই দূরত্বটার মান কত? এই দূরত্বটার মান হচ্ছে টুয়াইস এল। এইখান থেকে এইটুকু দূরত্বের মান কত? এই দূরত্বটুকুর মান হচ্ছে টুয়াইস এল, মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, খাদিজা আক্তার লিখে যান, বুঝে যান, যা বলতেছি লাইন বাই লাইন লিখেন, পড়লে আত্মস্থ করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে চলে আসে হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এইটাও আমরা মোটামুটি আইডিয়া নিয়ে ফেলছি। তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধান এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে দ্বিমেরু ভ্রামক বলে। বেসিক্যালি দ্বিমেরু ভ্রামক দিয়ে আমরা কি করতে পারি? দ্বিমেরু ভ্রামক দিয়ে আমরা কোনো একটা দ্বিমেরুর শক্তিমত্তা বের করতে পারি। দ্বিমেরু ভ্রামক থেকে বা দ্বিমেরু ভ্রামক দ্বারা কোনো দ্বিমেরুর, দ্বিমেরু মানেই ডাইপোল, ডাইপোল আর দ্বিমেরু একই কথা, দ্বি মানে ডাই, পোল মানে মেরু। তো দ্বিমেরু ভ্রামক দ্বারা কোনো দ্বিমেরুর শক্তিমত্তা প্রকাশ করা হয়। শক্তিমত্তা বা ওইটা কত বেশি শক্তিশালী না কত বেশি দুর্বল, শক্তিমত্তা প্রকাশ করা হয়। দ্বিমেরু ভ্রামক দিয়ে আমরা শক্তিমত্তা প্রকাশ করি। তো এটা হচ্ছে ওর শক্তিমত্তা প্রকাশ করার একটা রাশি, ঠিক আছে। আচ্ছা, তড়িৎ দ্বিমেরুর সবলতা, ওই লেখাই আছে তড়িৎ দ্বিমেরুর সবলতা পরিমাপ করা হয় তার তড়িৎ দ্বিমেরু ভ্রামক দিয়ে। একে পি দ্বারা প্রকাশ করা হয় এবং দ্বিমেরু ভ্রামক সমান কি? দ্বিমেরু ভ্রামক সমান হচ্ছে পি সমান সমান হচ্ছে কিউ ইন্টু টুয়াইস এল। এবং এই যে দ্বিমেরু ভ্রামক পি, এইটা হচ্ছে একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশির দিকটা কোন দিকে? এই যে দেখো ছবিতে তীর চিহ্ন দেওয়া আছে। এই ভেক্টর রাশির দিকটা হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। দ্বিমেরু ভ্রামক বের করার সময় সবসময় পজিটিভ চার্জটা নিব কি? হ্যাঁ, এখানে বেসিক্যালি একটা চার্জের মান, যে কোনো একটি আধানের মান, এখানে আমরা শুধু মান বসাবো। এই যে কিউ লিখতেছি, এই কিউ এর ক্ষেত্রে আমরা কি করব? কিউ এর ক্ষেত্রে আমরা শুধু মান বসাবো, দ্বিমেরুর শুধুমাত্র পজিটিভ চার্জের মানটা বসাবো। দ্বিমেরু বের করার সময় শুধুমাত্র পজিটিভ চার্জটাকে বসাবো। ভরবেগকেও পি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, আচ্ছা, ডাইপোলে ইলেকট্রনিক ডাইপোল কি সেম? ডাইপোল ম্যাগনেটিক ডাইপোলও হইতে পারে। তো ডাইপোল মানে ইলেকট্রিক ডাইপোলই হইতে হবে সবসময় এরকম না, ডাইপোল ম্যাগনেটের ক্ষেত্রেও হইতে পারে, ঠিক আছে। তড়িৎ প্রাবল্যের দিক পজিটিভ থেকে নেগেটিভে যায়, তড়িৎ প্রাবল্যের দিক পজিটিভ থেকে নেগেটিভে যায়, হ্যাঁ ঠিক আছে। একটা একক ধনাত্মক চার্জ বসাই দিলে সেটা পজিটিভ থেকে নেগেটিভে যায়। দ্বিমেরুর ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নাই। দ্বিমেরুর ক্ষেত্রে যেই চার্জ দেওয়া আছে ওই চার্জের মান ইনটু মধ্যবর্তী দূরত্বের গুণফল করলে আমরা দ্বিমেরু ভ্রামক পাই। এবং এর দিকটা ধরে নেওয়া হয়েছে আমাদের সবার জন্য, যাতে তোমার ডিরেকশনের সাথে আমার ডিরেকশন কন্ট্রাডিক্ট না করে। আমি বললাম পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তুমি বললা না নেগেটিভ থেকে পজিটিভের দিকে, আরেকজন বললো না মধ্যবিন্দু থেকে উপরের দিকে। তো এরকম কন্ট্রাডিকশন যাতে না হয় এই জন্য ডিরেকশনটা ফিক্স করে দেওয়া হয়েছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। আচ্ছা, কিউ ইকুয়ালস টু 0 তো হইলে আর কিছু হওয়ার নাই। চার্জের মান যদি শূন্য হয়, চার্জের মান যদি শূন্য হয়ে যায় তাহলে তো আসলে শূন্য, তাই না? তা চার্জের মান শূন্য, তাহলে তো ওখানে কোনো ডাইপোল ক্রিয়েট করারই কোনো অপশন নাই, ঠিক আছে। না 2l লিখতে হবে, কিউ ইন্টু ডি লিখবো না, আমরা সবসময় কিউ ইন্টু টুয়াইস এল লিখবো, আমরা সবসময় কিউ ইন্টু টুয়াইস এল লিখবো, ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা, তো এরপরে চলে আসি, আমাদের এখন পর্যন্ত কোনো কাজ আমরা করি নাই, এই জায়গায় এসে আমাদের একটু কাজ করা লাগবে।
তো আমাদের এই দ্বিমেরুর উপরে কোন একটা দ্বিমেরুকে আমি যখন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসাই, আমি ধরে নিলাম এই জায়গায় হচ্ছে আমার একটা তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে। এই জায়গায় কি আছে? এই জায়গায় হচ্ছে আমার একটা তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে এবং এই তড়িৎ ক্ষেত্রের দিকটা কোন দিকে? আমি ধরে নিলাম তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে এই ডিরেকশন বরাবর যাচ্ছে। আপনার বোর্ড থেকে হাত অনুযায়ী ডান দিকে চলে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি জানি যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা চার্জকে যদি বসাই, তাহলে সেই চার্জটা একটা নির্দিষ্ট পরিমাণ বল অনুভব করে। সেই বলের পরিমাণ এফ সমান সমান কি? এফ সমান সমান হচ্ছে কিউ ই। এটা আমাদের জানা আছে। আচ্ছা, ওই জিনিস বোর্ডেও লেখা আছে। আরেকটা জিনিস আমি ধরে নিছি এই জিনিসটা, সেটা হচ্ছে এই যে ডাইপোলটা আছে, এই ডাইপোলটা, এই হচ্ছে ডাইপোলের মধ্যবর্তী দূরত্ব। তো ডাইপোলটা তড়িৎ প্রাবল্যের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? আমি ধরে নিলাম যে ডাইপোলটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের সাথে একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে আছে। দ্যাট মিনস আমি বলতে পারি যে ডাইপোল ভ্রামক, দ্যাট মিনস এই হচ্ছে পি ভেক্টর, এই পি ভেক্টরটা হচ্ছে ই ভেক্টরের সাথে একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে আছে। পি ভেক্টরটা ই ভেক্টরের সাথে কি করছে? একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে আছে। ঠিক আছে? যেগুলা আগে থেকে স্লাইডে টাইপ করা আছে সেই সমস্ত জিনিস তোমার কাছে অ্যানোটেড পিডিএফ লেকচার আকারে পৌঁছায় যাবে। ঠিক আছে? ওকে, ফাইন। এরপরে আপনি লিখবেন লিখবেন না এটা একান্তই আপনার ব্যক্তিগত কথা। তাহলে এখন আসেন আমরা এই জায়গা থেকে চিন্তা করি। কি চিন্তা করব? যে আমি ধরে নিলাম যে এই বাহুটারে আমি একটু লম্বা করে দিছি। এই বাহুটারে আমি কি করছি? এই বাহুটারে আমি একটু লম্বা করে দিছি আর এইখান থেকে আরেকটা ডটেড লাইন টান দিছি। তাহলে এই হরাইজন্টাল বরাবর দেখেন একটা ফোর্স কাজ করতেছে। এই ফোর্সটা কাজ করতেছে কোন দিকে? এই ফোর্সটা কাজ করতেছে হচ্ছে বাম দিকে। কারণ আমরা কি জানি? পজিটিভ চার্জ তড়িৎ ক্ষেত্রের দিকে বল লাভ করবে। পজিটিভ চার্জ কোন দিকে বল লাভ করবে? পজিটিভ চার্জ বল লাভ করবে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিকে। এটা আমাদের জানা আছে। পজিটিভ চার্জ কাজ করবে, বল লাভ করবে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিকে, আর নেগেটিভ চার্জটা বল লাভ করবে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। তো পজিটিভ চার্জ এখানে, এইটা হচ্ছে পজিটিভ চার্জ, এই চার্জটার মান হচ্ছে প্লাস কিউ। তো এই যে প্লাস কিউ চার্জ আছে, এই প্লাস কিউ চার্জটা একটা বল লাভ করবে এফ সমান সমান প্লাস কিউ ইন্টু ই। আবার এই পাশে দেখেন একটা নেগেটিভ চার্জ আছে মাইনাস কিউ, এ হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বল লাভ করবে। এফ সমান সমান কি? এফ সমান সমান হচ্ছে ওই একই কথা, কিউ ইন্টু ই। এই পাশে দুইটা চার্জ আছে, খেয়াল করেন। এই পাশে হচ্ছে একটা পজিটিভ চার্জ আছে, লাল কালি দিয়ে লিখে দিছি, এখন দেখা যাচ্ছে। এই পাশে হচ্ছে একটা পজিটিভ চার্জ আছে, তাইলে পজিটিভ চার্জটা কি করবে? পজিটিভ চার্জটা তড়িৎ ক্ষেত্র যেই দিকে যাচ্ছে সেই দিকে বল লাভ করবে। নেগেটিভ চার্জটা তড়িৎ ক্ষেত্র যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে বল লাভ করবে। খুব ভালো কথা। এখন এখানে এইটা মানে হচ্ছে মধ্যবর্তী কোণ। এইটা মানে হচ্ছে মধ্যবর্তী কোণ, আর কিছু না। এটা দ্বারা বোঝানো হয়েছে কি? এইটা দ্বারা বোঝানো হয়েছে মধ্যবর্তী কোণ। আচ্ছা, এখন খেয়াল করেন এই যে দুইটা ফোর্স কাজ করতেছে। সবাই একটু বোর্ডে তাকায় থাকি। ভাইয়া একটু কমেন্টটা অফ করেন তো। বাচ্চা লোক একটু ডাইপোলের জন্য ক্রিয়াশীল টর্কের মান, দুইটা থিওরি আজকে পড়বো আমরা। জাস্ট আজকে সহজ সরল দুইটা থিওরি পড়বো। এই দুইটা থিওরি পড়লেই জীবন সুন্দর হয়ে যাবে। তাহলে খেয়াল করেন, উপরে পজিটিভ চার্জের উপর বল এফ কাজ করতেছে ডান পাশে, নিচে নেগেটিভ চার্জের উপর বল এফ কাজ করতেছে বাম পাশে। দুইটা বলেরই মান সমান, এইটারও মান এফ ইকুয়ালস টু কিউই, ওইটারও মান এফ ইকুয়ালস টু কিউই। আচ্ছা, এখন আমি বললাম যে এই যে দুইটা ফোর্স কাজ করতেছে, এই দুইটা ফোর্সের মধ্যবর্তী দূরত্বটা কত? দুইটা ফোর্সের মধ্যবর্তী লম্ব দূরত্বটা কত? তাহলে খেয়াল করেন, এইখান বরাবর কাজ করতেছে একটা এফ বল, এই হচ্ছে এইখান বরাবর ক্রিয়াশীল এফ বল, আর এই হচ্ছে এইখান বরাবর ক্রিয়াশীল এফ বল। দুইটা এফ বল দুই দিকে কাজ করতেছে।
তা আমি এই এফটাকে কিছুটা টেনে লম্বা করে দিলাম, আর উপরের এফ থেকে ওর উপরে একটা ডটেড লাইন টান দিলাম। তাহলে এই যে দুইটা ফোর্স, এই হচ্ছে এফ সমান কিউই এবং এই হচ্ছে এফ সমান কিউই, এদের দুজনের মধ্যবর্তী দূরত্ব কোনটা? এদের দুজনের মধ্যবর্তী দূরত্ব এই লম্ব দূরত্বটা, কারণ একটা যাচ্ছে এফ সমান কিউই ডান পাশে, একটা আসতেছে এফ সমান কিউই বাম পাশে। তাহলে এদের দুজনের মধ্যে মধ্যবর্তী লম্ব দূরত্বটা কত? মধ্যবর্তী লম্ব দূরত্বটা হচ্ছে এই দূরত্বটা, এই দূরত্বটা। আচ্ছা, তাহলে একটু বুঝি এখন কাহিনী কিরকম। কাহিনী হচ্ছে এই রকম, এই দিক বরাবর যাচ্ছে এফ সমান কিউই, আবার এই দিক বরাবর যাচ্ছে এফ সমান মাইনাস কিউই। তাহলে এই হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব, এই হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। ধরলাম এটাকে লিখছি আর, ওকে ফাইন, আর লিখছি। এখন খেয়াল করেন এইখানকার এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এরপরে এইখানে কি ছিল? মাইনাস কিউ চার্জ। এইখানে কি আছে? প্লাস কিউ চার্জ। প্লাস কিউ এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টোয়াইস এল। প্লাস কিউ এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী দূরত্ব কত? প্লাস কিউ এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টোয়াইস এল। তাহলে আমি যদি এই ত্রিভুজের ভিতর থেকে, এই ত্রিভুজের ভিতর থেকে আমি সাইন থিটার সূত্র ফেলি, তাইলে সাইন থিটা সমান কি লিখা যাবে? সাইন থিটা সমান লিখা যাবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, বা এইখান থেকে অতিভুজ সমান কি লিখা যাবে? অতিভুজ সমান লিখা যাবে টোয়াইস এল সাইন থিটা। তাহলে অতিভুজ বা অতিভুজ না, লম্ব দূরত্বটা কি চলে আসছে? আর এর মান চলে আসছে হচ্ছে টোয়াইস এল সাইন থিটা। আর এর মান কি? আর এর মান হচ্ছে টোয়াইস এল সাইন থিটা। তো আর এর মান টোয়াইস এল সাইন থিটা, এইটা জেনে আমার লাভটা কি হবে? এইটা জেনে আমার লাভটা হবে এইটা, আমি বাইর করতে চাই টর্কের মান। তো আমি কি বাইর করতে চাই? আমি বাইর করতে চাই হচ্ছে টর্কের মান। তো টর্কের মান টাউ সমান সমান কি আসবে? টাউ সমান সমান আসবে বল ইনটু মধ্যবর্তী দূরত্ব। বলের সাথে কি করব? মধ্যবর্তী লম্ব দূরত্ব দিয়ে গুণ করে দিব। মধ্যবর্তী লম্ব দূরত্ব, খুব ভালো কথা। বা এইখান থেকে চলে আসি, টাউ সমান সমান লিখতে পারবো এফ ইনটু মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান কি? টোয়াইস এল সাইন থিটা, টোয়াইস এল সাইন থিটা। বা এইখান থেকে লিখতে পারবো টাউ সমান সমান এফ, এফ ইকুয়ালস টু আমরা কি জানি? এফ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে কিউই। এফ ইকুয়ালস টু আমরা কি জানি? এফ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে কিউই। তাহলে টাউ সমান সমান কিউ ইন্টু ই, টাউ সমান সমান লেখা যাবে কিউ ই ইন্টু টোয়াইস এল সাইন থিটা। বা এইখান থেকে টাউ সমান সমান কিউ ইন্টু টোয়াইস এল ইন্টু ই ইন্টু সাইন থিটা। বা এইখান থেকে টাউ সমান সমান কিউ ইন্টু টোয়াইস এল। কিউ ইন্টু টোয়াইস এল দিয়ে আমরা কি বুঝি? আমরা একটু আগেই দেখে আসছি। কিউ ইন্টু টোয়াইস এল দিয়ে আমরা কি বুঝি? কিউ ইন্টু টোয়াইস এল দিয়ে আমরা বুঝি হচ্ছে যে কোনো একটা দ্বিমেরুর শক্তিমত্তা বা সবলতা কত, যেটা অ্যাকচুয়ালি কি বুঝায়? যেটা অ্যাকচুয়ালি ডাইপোল মোমেন্ট, তড়িৎ দ্বিমেরু ভ্রামক বুঝায়। তো পি, কিউ ইন্টু টোয়াইস এল কে আমি পি দিয়ে রিপ্লেস করে দিতে পারি। সো টাউ সমান সমান হচ্ছে পি ই সাইন থিটা। টাউ সমান কি? টাউ সমান হচ্ছে পি ই সাইন থিটা। সো এই হচ্ছে আমার দ্বিমেরু ভ্রামকের মান। এবং যদি আমি দ্বিমেরু ভ্রামককে ভেক্টর রূপে প্রকাশ করতে চাই, দ্বিমেরু ভ্রামককে যদি আমি ভেক্টর রূপে প্রকাশ করতে চাই, তাহলে টাউ সমান সমান কি আসবে? টাউ সমান সমান আসবে পি ক্রস ই। টাউ সমান সমান আসবে পি ক্রস ই। তো এই হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এই হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আমি আরেকবার শুরু থেকে এক লাইনে ঝটপট বলে আসতেছি। তো যে কোনো একটা দ্বিমেরুকে, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ কাছাকাছি দূরত্বে আছে, এদেরকে আমি একটা তড়িৎ ক্ষেত্রের উপরে ফালাইলাম। কেমনে ফালাইছি তড়িৎ ক্ষেত্রের উপরে? তড়িৎ ক্ষেত্রের উপরে আমি এদেরকে এমন ভাবে বসাইছি
যেন টোয়াইস এল, মানে যেটা হচ্ছে ওদের মধ্যবর্তী দূরত্ব, এই টোয়াইস এলটা তড়িৎ ক্ষেত্রের সাথে একটা থিটা ডিগ্রি কোণ তৈরি করছে। এই যে উল্টানো ভি দেখা যাচ্ছে, এটা অনেকবার আমি লিখতে পারি যে কোনো ক্লাসে। এটা মানে এমন আহামরি কিছু না, এটা মানে হচ্ছে মধ্যবর্তী কোণের মানটা কত, টোয়াইস এল আর ভি ই, তার মানে মধ্যবর্তী কোণের মান কত, মধ্যবর্তী কোণের মান হচ্ছে থিটা। তো মধ্যবর্তী কোণের মান থিটা, দ্যাট ইজ এই যে মধ্যবর্তী কোণের মান থিটা, এইখানে হচ্ছে মাইনাস চার্জ, এইখানে হচ্ছে প্লাস চার্জ। এখন আমরা কি জানি, পজিটিভ চার্জকে তড়িৎ ক্ষেত্রে বসাইলে সে তড়িৎ ক্ষেত্রের দিকে ধাক্কা খায়, তাহলে পজিটিভ চার্জ ও তড়িৎ ক্ষেত্রের দিকে ধাক্কা খাইলো, খুব ভালো কথা। আর নেগেটিভ চার্জ তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বল লাভ করে বা ধাক্কা খায়, তাইলে ও তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বল লাভ করলো, ধাক্কা খাইলো। তাইলে এই বলের মান কত, এই বলের মানও খুব সহজ, আমরা কি জানি, আমরা জানি এফ সমান সমান হচ্ছে কিউ ইন্টু ই। তাহলে এখানেও একটা বল প্রযুক্ত হয়েছে এফ সমান কিউ ই, এখানেও একটা বল প্রযুক্ত হয়েছে এফ সমান মাইনাস কিউ ই, অপোজিট চার্জ, নেগেটিভ চার্জ। আচ্ছা, এরপরে আমি বাইর করতে চাইলাম এই যে দুইটা বল, এই দুইটা বল তো সমান্তরাল, একটা সমান্তরালে যাচ্ছে কোন দিকে, ডান পাশে, একটা সমান্তরালে আসতেছে কোন দিকে, বাম পাশে। তাইলে এই দুইটা বলের মধ্যবর্তী দূরত্বটা কত, এই যে এইটুকু যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে দুইটা ফোর্সের মধ্যবর্তী দূরত্ব। এই মধ্যবর্তী দূরত্বের মান বাইর করতে চাই, কিভাবে বাইর করতে পারি, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলের ভিতরে অতিভুজ, অতিভুজ মানে কি, ডাইপোলের মধ্যবর্তী দূরত্ব, ডাইপোলের মধ্যবর্তী দূরত্ব কত, টোয়াইস এল। ডাইপোলের মধ্যবর্তী দূরত্ব কত, ডাইপোলের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টোয়াইস এল। তাহলে টোয়াইস এল আমরা জানি, এখানকার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই দূরত্বটা আমরা বাইর করতে চাই, যেটাকে আর দিয়ে বলতেছি। তাহলে সিম্পলি সাইন থিটার সূত্র ফেলছি, সাইন থিটা সমান আর বাই টোয়াইস এল, অর্থাৎ আর সমান টোয়াইস এল সাইন থিটা। তো এইখান থেকে আমাদের যেটা ফাইন্ডিংস বের করার দরকার ছিল সেটা বের করে ফেলছি। এবার কাহিনী খুব সিম্পল, আমরা টর্কের মান বাইর করতে চাই। তাহলে টাউ সমান কি, বল ইন্টু মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে বলের মান হচ্ছে এফ, এফ এর জায়গায় পরে বসাই দিছি কিউ ই, আর মধ্যবর্তী লম্ব দূরত্ব টোয়াইস এল সাইন থিটা। এখানে একটা ছোট্ট কাজ করছি, এই যে কিউ আছে আর এই যে টোয়াইস এল আছে, এই দুটারে গুণ দিয়ে দিছি, কিউ ইন্টু টোয়াইস এল। তাহলে কিউ ইন্টু টোয়াইস এল করলে আমরা কি পাই, ডাইপোল মোমেন্ট বা ডাইপোল ভ্রামক পি। কিউ ইন্টু টোয়াইস এল সমান পি, ই দ্বারা বুঝাচ্ছি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, সাইন থিটা হচ্ছে সাইন থিটা। তাহলে টাউ সমান সমান হচ্ছে পি ই সাইন থিটা। এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ করা লাগবে, এই সূত্র দিয়ে আমাদের যাবতীয় কাজকর্ম। আর এই সূত্রটাকে যদি ভেক্টর রূপে প্রকাশ করতে বলে, তাহলে টাউ সমান হচ্ছে পি ই সাইন থিটা। তো এই হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরুর জন্য ক্রিয়াশীল টর্কের মান। ভাইয়া এবার একটু কমেন্টটা অন করে দেন দেখি কি বলে জনগণ। মৃদুল রায়, ভালো ভালো কথা বলছিস, পড়বি না কেন, কেন পড়বি না, পড়তে তো হবে। পড়ালেখা তোর, পরীক্ষা তোর, পরীক্ষার হলে লিখবি তুই। এখন তুই যদি বলিস টিচাররা ভালো পড়ায়, আমরা পড়ি না, তাহলে তো লাভ হইল না। যদি লম্ব না হয় তাহলেও সাইন আসবে, লম্ব হবেই। সমান্তরাল দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব লম্ব দূরত্ব, সমান্তরাল দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব লম্ব দূরত্ব। টাউন না, ওটা টাউ বাবু, টাউ। টাউ মানে হচ্ছে, টাউ মানে হচ্ছে টর্ক, টাউ মানে হচ্ছে টর্ক। দিক কোন দিকে হবে, আচ্ছা এইটা একটা ভালো কোয়েশ্চেন আসছে, দিক কোন দিকে হবে। তো দিকের ব্যাপারটা যদি বুঝতে চান, দিকের ব্যাপারটা যদি বুঝতে চান, আমি যদি এইভাবে চিন্তা করি যে এই বরাবর যাচ্ছে হচ্ছে পি ভেক্টর, এই বরাবর যাচ্ছে হচ্ছে ই ভেক্টর। তো টাউ সমান আমরা কি জানি, টাউ সমান আমরা জানি হচ্ছে পি ক্রস ই। টাউ সমান কি জানি, পি ক্রস ই। সো এই জায়গায় ক্রস গুণনের নিয়মটা ফলো করেন, ক্রস গুণনের নিয়ম। তো আপনি যখন পি ক্রস ই করতেছেন, তখন পি ক্রস ই কোন দিকে, পি ক্রস ই হচ্ছে এই দিকে। তো এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, পি ক্রস ই কোন দিকে, পি ক্রস ই হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তো পি ক্রস ই যদি ঘড়ির কাঁটার দিকে হয়, পি ক্রস ই, পি ক্রস ই যদি ঘড়ির কাঁটার দিকে হয়, তাহলে টর্ক কাজ করবে কোন দিকে, টর্ক কাজ করবে সারফেস থেকে ভিতরের দিকে, টর্ক কাজ করবে সারফেস থেকে ভিতরের দিকে। তাহলে সারফেস থেকে ভিতরের দিক আমরা এরকম ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করব, সারফেস থেকে ভিতরের দিক আমরা এরকম ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করব।
আবার যদি উল্টাটা হয়, সাপোজ এইখান বরাবর, আচ্ছা এইভাবে দেখাই, এইখান বরাবর আছে হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য ই, এবার এই দিক বরাবর কাজ করতেছে পি, তাহলে এবার আপনি কি করবেন, পি ক্রস ই করবেন। তাইলে পি ক্রস ই কোন দিকে যাচ্ছে, পি ক্রস ই যাচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। পি ক্রস ই কোন দিকে যাচ্ছে, পি ক্রস ই যাচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে পি ক্রস ই কে ঘড়ির কাঁটার বিপরীতে বসান, তখন লম্বভাবে বাইরে চলে আসবে। তাইলে টর্কের ডিরেকশন কোনটা হবে, টর্কের ডিরেকশন হবে লম্ব বরাবর বাইরের দিকে। বুঝতে পারছি? ওকে জুবায়ের, কি অদ্ভুত কথা বলিস। টাউ এর মান কি মাইনাস হবে? মান কখনো মাইনাস হবে না, মান পজিটিভই থাকবে, মান পজিটিভই থাকবে। ঠিক আছে। গতকালের ক্লাস, গতকালের ক্লাস মানে কি, আজকেই পড়াচ্ছি ডাইপোল, আজকেই পড়াচ্ছি ডাইপোলের, আজকের আগে কোনো ক্লাস হয় নাই। ই মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ই মানে হচ্ছে ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ই মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। ই মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, পি মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট, পি মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট। ওকে, সোহেলি আপু কি বুঝেন নাই, সোহেলি আপু কি বুঝেন নাই বলেন, কি বুঝেন নাই? দিক সহজ, ক্রস গুণনের দিকের সাথে লম্ব যদি এরকম হয় পি ক্রস ই, তাইলে কোন ভেক্টর থেকে কোন ভেক্টরের দিকে, পি ভেক্টর থেকে ই ভেক্টরের দিকে। পি থেকে এই যে সমান্তরাল চারটা আঙ্গুল, সমান্তরাল চারটা আঙ্গুল, ভেক্টর চিহ্নটা বসান, সমান্তরাল চারটা আঙ্গুল বসাইলে পি থেকে ই এর দিকে আসবেন। তো পি থেকে ই এর দিকে আসলে বৃদ্ধাঙ্গুলটা তখন কোন দিকে যায়, দেখবেন বৃদ্ধাঙ্গুলটা যাচ্ছে হচ্ছে তল বরাবর ভেতরের দিকে। তাইলে এই জায়গায় ভেক্টর যাবে তল বরাবর ভেতরের দিকে। আর এইখানে মনে করেন এই হচ্ছে পি এর ডিরেকশন, তাহলে এই বরাবর যাচ্ছিল, এইটা হচ্ছে পি। আমার হাতের ডিরেকশনটা ফলো করেন, এই বরাবর যাচ্ছিল, সরি এই বরাবর যাচ্ছিল, এইটা হচ্ছে পি ভেক্টর। এখন পি থেকে কোন দিকে, ই এর দিকে, পি বরাবর যাচ্ছিল পি থেকে ই এর দিকে, তাহলে পি থেকে ই এর দিকে গেলাম, তাহলে লম্ব বরাবর কোন দিকে আসবে, লম্ব বরাবর বাইরের দিকে আসবে। তাইলে টর্ক আসতেছে হচ্ছে লম্ব বরাবর বাইরের দিকে। বুঝতে পারছেন? ওকে, কিসব আবজাব কথা বলেন আপনারা, কতটুকু পড়ানো হয়েছে, অনেকটুকু পড়ানো হয়েছে। লিখবেন এটা মানে হচ্ছে তল বরাবর বাইরের দিকে, এটা মানে হচ্ছে তল বরাবর বাইরের দিকে, আর এটা মানে হচ্ছে তল বরাবর ভিতরের দিকে। একটা হচ্ছে তল বরাবর বাইরের দিকে, আর এটা হচ্ছে তল বরাবর ভিতরের দিকে। ঠিক আছে, ওকে ফাইন। আমরা দ্বিমেরুর জন্য কৃতকাজ বাইর করব, বাট এই সময়ে একটা নামাজের ব্রেকে চলে যায়, অনেকক্ষণ থেকেই তোরা ব্রেক চাচ্ছিস। বুঝি না মাগরিবের নামাজের জন্য ব্রেকটা ঠিক কখন দিলে সবার মন কুতো হবে, এটা বেশ গ্যাঞ্জাম। তাহলে কয়টা বাজে, 39, আমরা 5টা 50-এ আবার শুরু করব, 5টা 50-এ শুরু করব, চলে আইসেন সবাই।
এই একটা ভালো কোয়েশ্চেন পাইছিলাম। ডাইপোলকে আমরা তড়িৎ ক্ষেত্রে স্থাপন করছিলাম। তো ডাইপোলকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করার কারণে একটা টর্ক পাইছিলাম। তো ডাইপোলকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রে স্থাপন না করি তাইলে কি ওর টর্ক থাকবে কিনা? উত্তরটা হচ্ছে না। ডাইপোলকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন না করলে ওর কোনো টর্ক থাকবে না। ডাইপোলকে টর্ক পাওয়ার একমাত্র উপায় হচ্ছে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা। আচ্ছা, আমরা সূত্র দেখছি, আমরা যে সূত্রগুলো দেখছি ওই সূত্রগুলো দিয়ে এক দুইটা হচ্ছে ম্যাথ করে ফেলি, এরপরে আবারও আমরা আগের জিনিসপত্র পড়বো। রাফিয়া, তুমি হচ্ছে সূত্রের প্রতিপাদনের যে অংশটা ছিল ওই অংশটা ভালো করে দেখো, তাইলে তুমি টোয়াইস এল সাইন থিটার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, কি জিজ্ঞেস করছে আসেন একটু কোয়েশ্চেনটা দেখি। 20 নিউটন পার কুলম মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুর জন্য সর্বোচ্চ টর্ক 5 নিউটন মিটার। তো এখানে একটু খেয়াল করেন, আপনাকে সর্বোচ্চ টর্কের একটা কথা বলে দিছে। তো সর্বোচ্চ টর্ক হওয়ার শর্ত আসলে কি? সর্বোচ্চ টর্ক হওয়ার শর্তটা হচ্ছে সাইন থিটার ভ্যালু হইতে হবে ম্যাক্সিমাম। সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1, দ্যাট মিনস থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তো এইটা হচ্ছে সর্বোচ্চ টর্ক হওয়ার জন্য সূত্র বা শর্ত, যেটাই বলি আর কি। সর্বোচ্চ টর্কের জন্য সাইন থিটার ভ্যালুটা কি হইতে হবে? সাইন থিটার ভ্যালুটা হইতে হবে সর্বোচ্চ +1। তাহলে E1 এর ভ্যালু কত দিয়ে দেওয়া আছে? E1 এর ভ্যালু দিয়ে দেওয়া আছে হচ্ছে 20 নিউটন পার কুলম। এইটার জন্য সর্বোচ্চ টর্ক। টাউ1 এর ভ্যালু কত দিয়ে দেওয়া আছে? টাউ1 এর ভ্যালু দিয়ে দেওয়া আছে হচ্ছে 5 নিউটন মিটার। খুব ভালো কথা। এরপরে আপনাকে বলছে 30 নিউটন পার কুলম মানের তড়িৎ ক্ষেত্রে। তো 30 নিউটন পার কুলম এটাকে আপনি স্থাপন করলেন হচ্ছে 30 নিউটন পার কুলম মানের একটা তড়িৎ ক্ষেত্রে। তাহলে ওই তড়িৎ মেরুতে প্রযুক্ত সর্বোচ্চ টর্ক কত হবে? সো টাউ2 এর মান কত হবে? এইটা হচ্ছে আপনাকে বের করতে হবে। তো কি করতে পারি আমরা? আমরা জানি টাউ1 সমান কি? টাউ1 সমান হচ্ছে পিই সাইন থিটা। টাউ1 সমান পিই সাইন থিটা। যেহেতু টাউ1টা ম্যাক্সিমাম, টাউ1 ম্যাক্স, তো এই টাউ1 ম্যাক্স সমান সমান কি? টাউ1 ম্যাক্স সমান সমান হচ্ছে পি1 ই1। টাউ1 সমান সমান হচ্ছে পি1 ই1। তো আবার খেয়াল করি, আমরা জানি টাউ2 সমান কি? টাউ2 সমান সমান হচ্ছে পিই সাইন থিটা। তো এই টাউ2 ম্যাক্সিমাম সমান কি? টাউ2 ম্যাক্সিমাম সমান আসবে হচ্ছে পি ইন্টু ই2। পি1 এর মান সেম, টর্কের মান একই তড়িৎ মেরু। ওই তড়িৎ মেরুতে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুর জন্য, তো ইন বোথ কেস পি আসলে সমান। পি1 সমান কি? পি1 সমান হচ্ছে আসলে পি2, কারণ একই তড়িৎ দ্বিমেরু, একই তড়িৎ দ্বিমেরু। সো সেম তড়িৎ দ্বিমেরু, যেহেতু যেহেতু সেম তড়িৎ দ্বিমেরু, সুতরাং পি1 আর পি2 এর মান কি? পি1 আর পি2 এর মান একই সমান। আশা করি বুঝতে পারছেন। তাইলে এইখান থেকে খেয়াল করেন আমরা কি করতে পারবো? আমরা করতে পারবো টাউ1 ম্যাক্স ডিভাইডেড বাই টাউ2 ম্যাক্স সমান সমান হচ্ছে পি1 ই1 ডিভাইডেড বাই পি1 ই2। তো পি1 আর পি1 যদি কাটাকাটি করে ফেলি তাহলে এখান থেকে টাউ1 ম্যাক্স, এইটা হচ্ছে টাউ1 ম্যাক্স, আর এইটা হচ্ছে টাউ2 ম্যাক্স। তো টাউ2 ম্যাক্স এর ভ্যালু আমরা বাইর করতে চাই, তাহলে টাউ2 ম্যাক্স সমান সমান কি লিখতে পারবো? লিখতে পারবো হচ্ছে টাউ1 ম্যাক্স ইন্টু ই2 ডিভাইডেড বাই হচ্ছে ই1। দ্যাট মিনস টাউ1 ম্যাক্স এর ভ্যালু কত? 5 ইন্টু এই জায়গায় হচ্ছে 30 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 20। তাইলে কাটাকাটি করলে 4 5 20, এইটা কাটলে 2, এইটা কাটলে 15, 15/2, দ্যাট মিনস 7.5 নিউটন মিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার, 7.5 নিউটন মিটার। বুঝতে কি পারছেন সবাই? 7.5 নিউটন মিটার। ঠিক আছে, ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছি?
ওকে, সহজ সহজ। একই তড়িৎ দ্বিমেরু, যেহেতু একই তড়িৎ দ্বিমেরু সুতরাং P1 আর P2 এর মান একই সমান। একই তড়িৎ দ্বিমেরু যেহেতু, সেহেতু P1 আর P2 এর মান একই সমান, এটা আমাদের জানা একটা কথা। ঠিক আছে, তো সর্বোচ্চ তড়িৎ দ্বিমেরু কখন হবে? যখন সাইন থিটার ভ্যালু কি হবে? সাইন থিটার ভ্যালু হবে হচ্ছে +1। তাহলে প্রথমবার আপনি লিখবেন τ1 সমান PE সাইন থিটা। তো PE সাইন থিটার জায়গায় সাইন থিটার ভ্যালু কত? সাইন থিটার ভ্যালু হচ্ছে +1। তাহলে τ1 সমান হচ্ছে P1E1। আবার τ2 সমান কি আসবে? τ2 সমান আসবে P2E2। তো P2 আর P1 একই কথা, কারণ সেম তড়িৎ দ্বিমেরু। P হচ্ছে ডাইপোল মোমেন্ট, আপনি ক্লাসের শুরু থেকে ছিলেন না। তো τ1 বাই τ2 সমান কি লেখা যাবে? P1E1 ডিভাইডেড বাই P2E2। যেহেতু P1 আর P2 এর মান একই সমান, তাই P1 আর P2 বা P1 P1 দুইটাই কাটা দিয়ে দিতে পারলাম, তারপর τ2 এর ভ্যালু কত সেটা বাইর করছি। দ্যাটস অল। ওকে ফাইন, সামনে আগাই আমরা। এইটা বেশ ভালো একটা ম্যাথ, এবং এই ম্যাথ বোর্ড পরীক্ষায় আসার জন্য বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং এই ম্যাথটা অনেকভাবে হইতে পারে। আমরা সহজ একটা ফরম্যাটে দেখতেছি, যেহেতু আমরা এই ধরনের ম্যাথ প্রথম করছি, বা এই ধরনের ম্যাথ আপনারা প্রথম করছেন বিষয়টা এরকমও না, এই ধরনের ম্যাথ আমরা অনেক বেশি করছি। যেটা আমরা বলের জন্য করছি, যেটা আমরা প্রাবল্যের জন্য করছি। তো খেয়াল করেন, আপনাকে এই জায়গায় কি বলছে? বি বিন্দুতে ডাইপোল ভ্রামক নির্ণয় করো। তো বি বিন্দুটা কোনটা? বি বিন্দুটা হচ্ছে এইটা। তো এখন ডাইপোল ভ্রামক বা দ্বিপোল ভ্রামক আপনাকে নির্ণয় করতে বলছে। তো দ্বিপোল ভ্রামককে আমরা কিভাবে লিখি? পি দ্বারা লিখি। পি সমান কি? পি সমান হচ্ছে কিউ ইন্টু টুয়াইস এল। এবং এইটার দিক কোন দিকে? এইটার দিক হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। এটার দিক কোন দিকে? নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। ঠিক আছে, আচ্ছা। তো একটু বুঝেন, একটু বুঝেন ভাই, একটু কমেন্টটা অফ করেন তো ওদের। সহজ অঙ্ক, মানে অঙ্কটা বুঝানো শুরু করলে আপনারা দেখবেন যে এরকম অঙ্ক আপনারা বেশ কয়েকবার করছেন, প্রাবল্যের ক্ষেত্রে করছেন, বলের ক্ষেত্রে করছেন, এই অঙ্ক আমরা করছি। তো এই যে -2 মাইক্রোকুলম আছে, এই -2 মাইক্রোকুলমকে আমি দুই ভাগে ভাগ করব। একবার লিখব 1 মাইক্রোকুলম, -1 মাইক্রোকুলম, আরেকবার লিখব -1 মাইক্রোকুলম। -2 কে দুই ভাগ করে দিছি, একবার লিখতেছি -1, আরেকবারও লিখতেছি -1। তাহলে -1 -1 -2 হয়ে গেল। কেন -1 -1 এ ভাগ করলাম? কারণ এইখানে দেখতে পাচ্ছি এইখানে আছে +1 মাইক্রোকুলম, এইখানেও আছে +1 মাইক্রোকুলম। তাহলে দুইটাই +1 আছে। তাহলে আমি বুঝতেছি ডাইপোল গঠন করার জন্য সমান মানের দুইটা চার্জ হইতে হয়, সমান মানের বিপরীতধর্মী দুইটা চার্জ হইতে হয়। তো এই জন্য -2 রে এমন ভাবে ভাগ করলাম যে এই পাশে আসে -1, এই পাশে আসে -1। তাহলে খেয়াল করেন, এই যে -1 আছে আর এই যে +1 আছে, এরা একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করবে। এরা একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করবে, মনে করলাম এটার নাম দিলাম P1। তাইলে যে বি বিন্দুর চার্জ আছে এবং সি বিন্দুর চার্জ আছে, এদের জন্য একটা ডাইপোল মোমেন্ট তৈরি হবে। এই ডাইপোল মোমেন্ট P1 সমান আসবে কিউ ইন্টু টুয়াইস এল। কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 1 মাইক্রোকুলম ইন্টু টুয়াইস এল মানে মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে 2 মিলিমিটার। দ্যাট মিনস এইখান থেকে লিখতে পারবো 1 ইন্টু 10⁻⁻6 কুলম ইন্টু 2 ইন্টু 10⁻⁻3 মিটার। দ্যাট মিনস এইখান থেকে চলে আসবে 2 ইন্টু 10⁻⁻9 কুলম মিটার। 2 ইন্টু 10⁻⁻9 কুলম মিটার। এইটা কোন দিকে? এইটা হচ্ছে বিসি বরাবর। এটা কোন বরাবর যাচ্ছে? এইটা যাচ্ছে হচ্ছে বিসি বরাবর। আচ্ছা, এবার চলে আসি, এ বিন্দুতে একটা চার্জ আছে এবং সরি বি বিন্দুতে একটা চার্জ আছে। এ বিন্দুতে একটা চার্জ, বি বিন্দুতে একটা চার্জ। খেয়াল করেন বি বিন্দুতে কে আছে? বি বিন্দুতে এবার এই -1টার দিকে তাকাই। এই যে -1টা আছে, এই -1টা আর এই যে +1 আছে, এই -1 আর +1 মিলে কি তৈরি করবে? এই -1 আর +1 মিলে আরেকটা ডাইপোল ক্রিয়েট করবে। এই ডাইপোলটা হবে এই বরাবর।
এই হচ্ছে ডাইপোল মোমেন্টের ডিরেকশন। এই ডাইপোল মোমেন্টের ডিরেকশনটাকে আপনি P2 দিয়ে প্রকাশ করেন, তাহলে P2 সমান সমান কি আসবে? P2 সমানও এক্সাক্ট সেম জিনিস আসবে, যে 1 মাইক্রোকুলম ইন্টু 2 মিলিমিটার, 1 মাইক্রোকুলম ইন্টু 2 মিলিমিটার। দ্যাট মিনস এইখান থেকেও আসবে 2 ইন্টু 10⁻⁹ কুলম মিটার। এইটা কোন বরাবর? এইটা যাচ্ছে হচ্ছে বি এ বরাবর। এটা কোন বরাবর যাচ্ছে? এটা যাচ্ছে হচ্ছে বি এ বরাবর। আচ্ছা, এখন আপনাকে পি বিন্দুতে ডাইপোল মোমেন্ট বাইর করতে বলছে। আপনি দেখতেছেন পি বিন্দুতে ডাইপোল ক্রিয়েট হয়েছে কয়টা? পি বিন্দুতে ডাইপোল ক্রিয়েট হয়েছে দুইটা। একটা হচ্ছে এই ডিরেকশন বরাবর P1, আরেকটা হচ্ছে ওই ডিরেকশন বরাবর P2। তো আপনি যদি লব্ধি ডাইপোল মোমেন্টটা বাইর করতে চান, আপনি যদি কি চান, আপনি হচ্ছে লব্ধি ডাইপোল মোমেন্ট বাইর করতে চান, আপনার এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণের মান আলফা কত এইটা জানা লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি এইটা একটা সমবাহু ত্রিভুজ, এইটাও 2 মিলিমিটার, এইটাও 2 মিলিমিটার, এইটাও 2 মিলিমিটার। তো কাহিনী হচ্ছে, যেহেতু যেহেতু কি ট্রায়াঙ্গেল এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, ট্রায়াঙ্গেল এবিসিটা কি? ট্রায়াঙ্গেল এবিসিটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সুতরাং আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। সুতরাং বি বিন্দুতে বি বিন্দুতে ডাইপোল মোমেন্ট বি বিন্দুতে ডাইপোল মোমেন্ট বি বিন্দুতে ডাইপোল মোমেন্টটা কত আসবে? বি বিন্দুতে ডাইপোল মোমেন্টটা আসবে পি সমান সমান √ওভার P1 স্কয়ার প্লাস P2 স্কয়ার প্লাস 2P1 P2 cos আলফা। দ্যাট মিনস এইখান থেকে লিখতে পারবেন √ওভার 2 ইন্টু 10⁻⁹ টোটালটার উপরে স্কয়ার প্লাস 2 ইন্টু 10⁻⁹ টোটালটার উপর স্কয়ার প্লাস 2 ইন্টু 10⁻⁹ ইন্টু 2 ইন্টু 10⁻⁹ ইন্টু কজ অফ 60 ডিগ্রি। এইটা ক্যালকুলেশন করলে এখান থেকে ডাইপোল মোমেন্টের মান চলে আসবে। আর যেহেতু যেহেতু হচ্ছে P1 ইজ ইকুয়ালস টু হচ্ছে P2, সুতরাং লব্ধি ডাইপোল মোমেন্টটা কি করবে? লব্ধিটা কোন বরাবর যাবে? যেহেতু এইটা একটা সমবাহু ত্রিভুজ এবং P1 P2 দুইটার মান সমান, তাহলে লব্ধি ডাইপোলটা P1 এর সাথেও ক্রিয়েট করবে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, P2 এর সাথেও ক্রিয়েট করবে 30 ডিগ্রি কোণ, দুইটার সাথেই 30 ডিগ্রি। সুতরাং লব্ধি ডাইপোল মোমেন্ট P1 এবং P2 উভয়ের সাথে 30 ডিগ্রি কোণে মাঝখান দিয়ে যাবে। বুঝতে পারছি? কাহিনী ক্লিয়ার ভাইয়া? এবার একটু ওদের কমেন্টটা দেখি। বলে ফেলেন, বুঝতে পারছেন? ডাইপোল মোমেন্টটা আহামরি কিছু না, জাস্ট প্রাবল্য যেভাবে বের করছি, লব্ধি প্রাবল্য যেভাবে বের করছি, লব্ধি বল যেভাবে বের করছি, ডাইপোল মোমেন্টও একইভাবেই বের করছি। ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে। ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা কোন দিকে? ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে। ঠিক আছে? টোয়াইস এল সমান 4 মিটার হবে না, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টোয়াইস এল। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান সমান, 60 ডিগ্রি কোণে।
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান সমান। এত সহজ জিনিস, এত সহজ জিনিস। খেয়াল করেন আপনাকে কি বলছে, এখানে একটা -2 কুলম্বের চার্জ দিয়ে দেওয়া আছে। এইখানে কি দেওয়া আছে, এইখানে একটা সরি -2 মাইক্রোকুলম্বের একটা চার্জ আছে। তো এই -2 কে আমি দুই ভাগে ভাগ করছি, -1 -1। কেন? কারণ এইখানে আছে +1, এইখানে আছে +1। তাহলে এই -1 কুলম্ব আর এই +1 কুলম্ব এরা একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করবে। তাইলে এই ডাইপোল মোমেন্টের মান কত? P সমান Q ইন্টু টুয়াইস L। কিউ এর মান 1 মাইক্রোকুলম্ব, টুয়াইস L এর মান 2 মিলিমিটার। তাহলে মাইক্রোকুলম্বকে কুলম্বে নিছি 10⁻⁻6 কুলম্ব, আর দূরত্বকে লিখছি 2 ইন্টু 10⁻³ মিটার। তাহলে এখান থেকে কি পাইছি? 2 ইন্টু 10⁻৯ কুলম্ব মিটার। ঠিক আছে। আর P2 সমান কি? P2 এরও মান সেম, কারণ এখানেও আছে কত? -1 মাইক্রোকুলম্ব, এখানে আছে +1 মাইক্রোকুলম্ব। তাইলে এই -1 আর এই +1 এরা মিলে কি করবে? এরা মিলে একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করবে। তো এই ডাইপোল মোমেন্ট সমান সেম 2 ইন্টু 10⁻⁹ কুলম্ব মিটার। ঠিক আছে। তাহলে এখান থেকে চলে আসি, এবিসি একটা সমবাহু ত্রিভুজ। যেহেতু এবিসি একটা সমবাহু ত্রিভুজ, সুতরাং আলফার মান হচ্ছে আমরা জানি 60 ডিগ্রি। সুতরাং বি বিন্দুতে যে লব্ধি ডাইপোল মোমেন্ট আসবে সেইটা আমরা বের করব হচ্ছে সিম্পলি সামন্তরিক সূত্র বসাইছি। সিম্পলি আমরা সামন্তরিক সূত্র বসাইছি। সামন্তরিক সূত্র বসায় এখান থেকে লব্ধির মান কত বাইর করবেন, জাস্ট ক্যালকুলেশনটা করা লাগবে। আর যেহেতু P1 সমান P2, তাইলে লব্ধিটা কি করবে? লব্ধিটা হচ্ছে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ দিয়ে যাবে। তো এই পাশেও 30 ডিগ্রি, ওই পাশেও 30 ডিগ্রি। এই হচ্ছে কাহিনী। সমান ভাগে ভাগ করে দিবে। 30 ডিগ্রি কিভাবে আসছে? 30 ডিগ্রি কিভাবে আসছে? কারণ 30 ডিগ্রি হয়ে গেছে দুইটা ভেক্টরের মান সমান, P1 আর P2 এর মান সমান। তো দুইটা ভেক্টর যদি সমান হয় তাইলে লব্ধি কিভাবে যাবে? লব্ধি যাবে হচ্ছে দুই ভেক্টরের মাঝখান দিয়ে। লব্ধি যাবে হচ্ছে দুই ভেক্টরের মাঝখান দিয়ে। বুঝতে পারছিস আইরিন সুলতানা? কি বুঝেন নাই? হ্যাঁ রে, এখানে চার্জের মান সমান। তো এই যে -1 +1 -1 +1, তাইলে সমান হইছে, সমান হইছে। সমবাহু ত্রিভুজ না হইলে আপনি যে কোনো ভাবে আলফার মান বের করে নিবেন, ট্রিগোনোমেট্রির সূত্র দিয়ে আলফার মান বের করে নিবেন। এখানে চার্জের মান সমান। রাশেদ, ওরে রাশেদ, চার্জের মান সমান, দিক বের করতে হবে। হ্যাঁ, দিক বের করতে হবে, অ্যাঙ্গেল বলে দিছি আমরা, দিক বের করতে হবে, কারণ ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর রাশি। দ্বিমেরুর ভ্রামক পি ক্রস ই, ওইটা টর্কের মান। পি ক্রস ই হচ্ছে টর্কের মান। মধ্যে দিয়ে কেন যাবে? কারণ দুইটা ভেক্টরের মান সমান। দুইটা ভেক্টরের মান সমান হইলে লব্ধি দুই ভেক্টরের মাঝখান দিয়ে চলে যায়। দুইটা ভেক্টরের মান সমান, হ্যাঁ রে ভেক্টর পড়ে নাই। দুইটা ভেক্টরের মান সমান হইলে লব্ধি দুই ভেক্টরের মাঝখান দিয়ে যাবে। এটা আমি কেমনে বুঝাইতাম? অন্য কোনো দিক হইলে ট্যান থিটার সূত্র দিয়ে বের করবেন। অবভিয়াসলি অন্য কোনো দিক হইতে ট্যান থিটার সূত্র দিয়ে বের করবেন। দ্বিমেরু ভ্রামক সমান হবে কেন? কারণ চার্জ গুলার মান সমান। তুমি এখানে বসায় দেখো, একই তো দ্বিমেরু ভ্রামকের মান সমানই তো আসবে। 1 মাইক্রোকুলম 2 মিলিমিটার, 1 মাইক্রোকুলম 2 মিলিমিটার। তাইলে P1 আর P2 এর মান সেম আসবে। P1 আর P2 এর মান সেম আসবে। সবসময় সেম কেন হবে? এই ক্ষেত্রে সেম, এইটা বলছি, এই ক্ষেত্রে সেম। সবসময় সেম হবে না, ট্রিগোনোমেট্রি দিয়ে বাইর করবেন, ট্রিগোনোমেট্রি দিয়ে বাইর করবেন। -2 কে ভাগ করলেন কেন? -2 কে ভাগ করছি কারণ আমরা ডাইপোল বানাইতে চাইছি। এইখানে দেখছি +1 মাইক্রোকুলম, এইখানে আছে +1 মাইক্রোকুলম। তাহলে ডাইপোল গঠনের জন্য এখানে আসবে -1, এখানে আসবে -1। একটা অঙ্ক দেই, এই অঙ্কটা হোমওয়ার্কের জন্য রাখেন, এটা করতে পারলে জীবন সুন্দর হয়ে যাবে। সহজ অঙ্ক, মানে এর চাইতে ভালো ভালো অঙ্ক আমরা হচ্ছে প্রাবল্য দিয়ে বিভব দিয়ে করে আসছি। তো একই অঙ্ক, মানে সবচাইতে কঠিন অঙ্কটাই আপনাদেরকে ক্লাসে করায় দেওয়া হয়েছে। তো আপনাদের আসলে কোনো অঙ্কে আটকানো উচিত না। তো আমি ধরে নিলাম এই হচ্ছে আমার একটা ত্রিভুজ, এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তাইলে এই ত্রিভুজের এইখানে আছে হচ্ছে 5 মাইক্রোকুলম, এইখানে আছে হচ্ছে +2 মাইক্রোকুলম, এই পাশে আছে হচ্ছে +3 মাইক্রোকুলম। এইটাকে ধরে নিলাম এ বিন্দু, এইটাকে ধরে নিলাম বি বিন্দু, এইটাকে ধরে নিলাম সি বিন্দু। এই বাহুর মান ধরে নিলাম 10
মিলিমিটার, এই বাহুর মান 8 মিলিমিটার, এই বাহুর মান 5 মিলিমিটার। তো আপনারা কি করতে চান? আপনারা যেটা করতে চান সেইটা হচ্ছে এ বিন্দুতে লব্ধি ডাইপোল মোমেন্ট কত? এ বিন্দুতে লব্ধি ডাইপোল মোমেন্ট কত? এই যে এ বিন্দু আছে, এই এ বিন্দুটায় লব্ধি ডাইপোল মোমেন্ট কত এইটা বাইর করবেন। ভেরি গুড আনিকা, ভেরি গুড। আলফার মান বুঝোস নাই? সমবাহু ত্রিভুজ। তো দেখি ট্রিগোনোমেট্রি পড়স নাই? ভেক্টরের কনসেপ্ট, ইয়েস ইয়েস, ভেক্টরের কনসেপ্ট। এত সহজ জিনিসপত্র নিয়ে কেন যে পোলাপান সময় নষ্ট করে বুঝি না। আসো আমরা একটু সামনে আগাই। তো ধরে নিলাম যে এই জায়গায় এই হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু। আসেন আমরা একটা নতুন থিওরি পড়বো, আসেন সবাই মনোযোগ দেন। তো এই পাশে ধরে নিলাম এইখানের চার্জ হচ্ছে প্লাস কিউ, এইখানের চার্জ কি, এইখানের চার্জ হচ্ছে মাইনাস কিউ। তো এই যে ডাইপোলটা আছে, এই ডাইপোলটা ধরে নিলাম তড়িৎ দ্বিমেরুর সাথে একটা θ1 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তড়িৎ দ্বিমেরুর সাথে কেমনে আছে? তড়িৎ দ্বিমেরুর সাথে এইটা একটা θ1 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে, আচ্ছা একটু কমেন্টটা অফ করেন তো। বা চলো আসেন আমরা একটা ভালো থিওরি পড়বো, থিওরিটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। মানে এই থিওরিটার পরেও আমরা একটা সূত্র পাবো, তো যেই সূত্রটা দিয়ে আমরা কিছু ম্যাথ সলভ করব। তো এটা আমরা কি দেখতেছি? সুষম তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুর সঞ্চিত বিভব শক্তি বা দ্বিমেরুর ঘূর্ণনে কৃত কাজ। তো এই যে ডাইপোলটা আমরা বসাইছি, এই ডাইপোলটা কি করবে? তড়িৎ দ্বিমেরুর ভিতরে আছে, তাইলেও একটা বল লাভ করবে, দুই পাশে ধাক্কা খাবে। তো এই চার্জটা এইদিকে একটা ধাক্কা লাভ করবে, এই চার্জটা এইদিকে একটা ধাক্কা লাভ করবে। তো সমান ও বিপরীতমুখী ধাক্কার কারণে জিনিসটা কি হবে? জিনিসটা রোটেট করবে, ডাইপোলটা কি করবে? ডাইপোলটা ঘুরবে। তো আমি চিন্তা করি এই ডাইপোলের সেকেন্ডারি সিচুয়েশন কিরকম। সাপোজ এই ডাইপোলের সেকেন্ডারি সিচুয়েশনটা কেমনে আঁকি? এই ডাইপোলের সেকেন্ডারি সিচুয়েশনটা মনে করলাম এই রকম, যে ডাইপোলটা বর্তমানে এই রকম একটা জায়গায় আছে। ওকে, ডাইপোলটা বর্তমানে এইরকম একটা জায়গা আছে, তাইলে এই জায়গায় চলে আসছে প্লাস কিউ চার্জ, এই জায়গায় চলে আসছে হচ্ছে মাইনাস কিউ চার্জ। এবং ডাইপোলটা এখন কিভাবে অ্যাঙ্গেলে আছে? এখন এই ডাইপোলটা তড়িৎ দ্বিমেরুর সাথে আমি ধরে নিলাম θ2 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাইলে θ1টা ছিল হচ্ছে ওর আদি কোণ, তড়িৎ দ্বিমেরুর সাথে θ1 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এরপরে ও রোটেট করছে, কিছুটা ঘুরে গেছে, যেহেতু পজিটিভ চার্জ ডান দিকে ধাক্কা খাবে, নেগেটিভ চার্জ বাম দিকে ধাক্কা খাবে, তো জিনিসটা এই বরাবর রোটেট করবে, এই বরাবর রোটেট করবে। আচ্ছা, তো রোটেট করছে, এখানে অ্যাঙ্গেলের পরিবর্তন হয়েছে। তো আমি যদি ক্ষুদ্রকৃত কাজ বাইর করতে চাই, ক্ষুদ্রকৃত কাজ, তো এই ক্ষুদ্রকৃত কাজ ডিডব্লিউ সমান কি আসবে? ডিডব্লিউ সমান আসবে টাউ ইন্টু ডি থিটা। ডিডব্লিউ সমান টাউ ইন্টু ডি থিটা, বা এইখান থেকে বলতে পারবো ডিডব্লিউ সমান কি? ডিডব্লিউ সমান হচ্ছে পিই সাইন থিটা ইন্টু ডি থিটা। এখন ক্ষুদ্রকৃত কাজ না, আমি বাইর করতে চাই হচ্ছে মোট কৃত কাজের মান কত। তাইলে মোট কাজ ডব্লিউ সমান সমান কি আসবে? ডব্লিউ সমান আসবে ইন্টিগ্রেশন অফ পিই সাইন থিটা, ইন্টিগ্রেশন অফ পিই সাইন থিটা ইন্টু ডি থিটা। এখানে এটা হচ্ছে θ1, এইটা হচ্ছে θ2। বা এইখান থেকে লিখবো ডব্লিউ সমান সমান পিইটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তাইলে পিই ইন্টিগ্রেশন অফ θ1 থেকে θ2 পর্যন্ত এইখানে থাকবে হচ্ছে সাইন থিটা ডি থিটা। বা এইখান থেকে আমরা লিখবো ডব্লিউ সমান সমান পিই, এটা থেকে গেল। এখন সাইন থিটাকে আমরা ইন্টিগ্রেশন করব, সো এটা যাদের জানা আছে ভেরি গুড, না জানা থাকলে জেনে রাখি। সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই হচ্ছে মাইনাস কস থিটা। সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস কস থিটা। তাইলে এই জায়গায় লিখে দেই মাইনাস কস থিটা
ইন্টিগ্রেশনের লিমিট বসাবো θ1 থেকে θ2 পর্যন্ত। আচ্ছা, মোটামুটি আমাদের কাজ শেষ, এবার আমরা জাস্ট লিমিট বসাবো। তো লিমিট বসানোর নিয়মটা বলে দিচ্ছি, এর আগেও আমরা পড়ছি, এখনো জেনে রাখেন। শুভ ভাইয়া কাজ শক্তি ক্ষমতা পড়াচ্ছে, সেখানেও পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বাইর করতে গেলে অনেকবার লিমিট বসাইতে হবে। তো এই যে ফাংশনটা আছে, কি আছে, মাইনাস কস থিটা, এখানে থিটার জায়গায় একবার বসাবো θ2, দিব একটা মাইনাস চিহ্ন, তারপরে আবার এই ফাংশনের মধ্যে থিটার মান বসাবো θ1। এইটা আমরা যেভাবে বাইর করি সেটা হচ্ছে আপার লিমিট। এই যে উপরের যেই মান আছে এটাকে বলে হচ্ছে আপার লিমিট, এইটাকে বলে হচ্ছে লোয়ার লিমিট। তাহলে খেয়াল করেন কাহিনীটা কিরকম ঘটবে, কাহিনীটা ঘটবে বা ডব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে পিই ইনটু, এখন ফাংশনটা কি, মাইনাস কস থিটা। ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে মাইনাস কস থিটা। তাহলে এখানে বসাবো মাইনাস কজ অফ θ2, মাইনাস কজ অফ θ2। এরপরে বাই ডিফল্ট লিমিট বসানোর নিয়ম অনুযায়ী একটা মাইনাস দিতে হবে। এটা হচ্ছে লিমিট বসানোর নিয়ম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। সো এটা সূত্রের মাইনাস দিলাম। এরপরে আবার ফাংশনটা কি, মাইনাস কস থিটা, এখানে থিটার মান কত বসাবো, কজ θ1। তাহলে মাইনাস কজ θ1। তো এই হচ্ছে লিমিটটা বসাইলাম, বা এইখান থেকে লিখতে পারবো ডব্লিউ সমান সমান হচ্ছে পিই ইন্টু কজ অফ θ1 মাইনাস কজ অফ θ2। এই হচ্ছে ডাইপোলের ঘূর্ণনে কৃত কাজ। এটা কি, এটা হচ্ছে ডাইপোলের ঘূর্ণনে কৃত কাজ। ডব্লিউ সমান হচ্ছে পিই কস θ1 মাইনাস কস θ2। এক নজরে দেখে নেন, দেখে কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট করে জানায়েন, ভাইয়া ওদেরকে কমেন্ট করার স্বাধীনতাটা দেন। বুঝতে পারছেন কিনা, আরিফুল, আয়ান বুঝতে পারছেন? পি মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট, পি মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট, আগে পড়ে আসছি। পি মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট, আজকের ক্লাসের শুরুতেই পড়ছি। পি মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট। ক্ষুদ্রকৃত কাজ মানে যদি থিটার পরিমাণ খুব ক্ষুদ্র হয়, খুব অল্প কোণে ঘুরছে, তো খুব অল্প কোণে ঘুরলে ডিডব্লিউ সমান আসবে, মানে এফ ডট ডিএস লিখি না, ওই এফ ডট ডিএস এর জায়গায় আমরা লিখছি টাউ ডট ডি থিটা। এফ ডট ডিএস এর জায়গায় লিখছি টাউ ডট ডি থিটা। ইন্টিগ্রেশন না পারলেও সমস্যা নাই, সূত্র এটা মনে রাখেন, ডব্লিউ সমান পিই কস θ1 মাইনাস কস θ2। পি মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট, ই মানে হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ই মানে হচ্ছে ডাইপোল, সরি, ই হচ্ছে তড়িৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। ই আমাদের পুরা স্থির তড়িৎ চ্যাপ্টারে ই দিয়ে আমরা একটাই জিনিস বুঝাই, ই দিয়ে বুঝাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, আর পি দিয়ে বুঝায় হচ্ছে ডাইপোল মোমেন্ট, পি দিয়ে বুঝায় হচ্ছে ডাইপোল মোমেন্ট। জাকিয়া সুলতানা আপনার ছুটি, আপনার ছুটি। ডিডব্লিউ সমান টাউ ডি থিটা, হ্যাঁ ডিডব্লিউ সমান টাউ ডু থিটা। পিই, পিই মানে হচ্ছে, পি হচ্ছে ডাইপোল মোমেন্ট, এগুলা পড়ায় আসছি, আজকের ক্লাসেই পড়াইছি। পি মানে হচ্ছে কিউ ইন্টু টোয়াইস এল, যেইটা বুঝায় হচ্ছে ডাইপোল মোমেন্ট, যেইটা বুঝায় হচ্ছে ডাইপোল মোমেন্ট। ই মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ই মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ই দ্বারা বুঝি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। ঠিক আছে, ক্ষুদ্রকৃত কাজ, থিটা খুব অল্প পরিমাণে ঘুরানো হয়েছে, খুব অল্প পরিমাণে ঘুরানো হয়েছে, তাহলে ডিডব্লিউ সমান টাউ ইন্টু ডি থিটা। তাহলে মোট কৃত কাজ হবে পুরো জিনিসটারে আমি ইন্টিগ্রেশন করে দিব, তাইলে পিই সাইন থিটা ইন্টু ডি থিটা। ফোর্থ লাইন, 1 2 3 4, পিই বাইরে নিয়ে গেছি, এটা ইন্টিগ্রেশনের নিয়ম, কনস্ট্যান্ট বাইরে চলে যায়, ফাংশনের ভিতরে শুধুমাত্র চলকটা থাকে, ফাংশনের ভিতরে শুধুমাত্র চলকটা থাকে। ওকে, তাইলে এখান থেকে খেয়াল করেন, খেয়াল করেন, আমি দুইটা সূত্র একটু মনে রাখবো।
এই ডব্লিউটা যদি বাহ্যিক বল দ্বারা হয়, ডব্লিউ বাহ্যিক বল দ্বারা কাজ, ডব্লিউ দিয়ে যদি বাহ্যিক বল দ্বারা কাজ বোঝানো হয় তাহলে এইটা সমান হবে হচ্ছে পিই ইন্টু কজ অফ থিটা 1 মাইনাস কজ অফ থিটা 2। আর ডব্লিউটা যদি তড়িৎ বল দ্বারা কাজ হয়, মানে দুইটা বিপরীতমুখী, তো তড়িৎ বল দ্বারা কাজ, তো তড়িৎ বল দ্বারা কাজ হইলে আমার সম্পর্কটা পাল্টায় যাবে, তখন আমি লিখতে পারবো পিই ইন্টু কজ অফ থিটা 2 মাইনাস কজ অফ থিটা 1। ঠিক আছে, ডিডব্লিউ সমান ওইটাই হবে, ক্ষুদ্র ক্ষুদ্র ঘূর্ণনের জন্য কৃত কাজ। এই ডিডব্লিউটা হচ্ছে ক্ষুদ্র ঘূর্ণনের জন্য কৃত কাজ। মানে নর্মালি আমরা ডিডব্লিউ সমান কি লিখতে পারি, ডিডব্লিউ সমান এরকম লিখতে পারি না যে এফ ডট ডিএস, ডিডব্লিউ সমান এফ ডট ডিএস লিখা যায়। সো এইটার অনুরূপ যখন বস্তু ঘুরবে তখন ডিডব্লিউ সমান হচ্ছে টাউ ডট ডি থিটা। এইটা হচ্ছে বস্তু সরল রেখায় চললে, বস্তু সরল রেখায় চললে, বস্তু সরল রেখায় চললে ডিডব্লিউ সমান এফ ডট ডিএস, আর বস্তু ঘুরলে, বস্তু ঘুরলে ডিডব্লিউ সমান হচ্ছে টাউ ডট ডি থিটা, ক্ষুদ্রকৃত কাজ। ঠিক আছে, ওকে ফাইন, সামনে আগাই, সামনে আগাই। এটার মতো ম্যাথ আছে, এই সূত্র দিয়ে ম্যাথ আমরা সামনে গেলে দেখব, এই সূত্র দিয়ে ম্যাথ সামনে গেলে দেখব, বাট তার আগে ম্যাথ আমরা একটু দেখেই আসি, ম্যাথ আগে আমরা একাজটা একটু দেখেই আসি, না হলে তোদের ভালো লাগছে না, তোরা বুঝতে পারছিস না তোরা কি করবি, কেন পড়ছিস। বহিস্থ শক্তি দ্বারা কৃত কাজ কত, এতে সঞ্চিত বিভব শক্তি কত, প্রযুক্ত টর্ক কত। চলেন আসেন আমরা এই ম্যাথটা সলভ করি, আসেন এই ম্যাথটা সলভ করি। কোয়েশ্চেনটা পড়েন, কোয়েশ্চেনটা পড়েন কি বলছে। একটি তড়িৎ দ্বিমেরুর চার্জের মান হচ্ছে 2 মাইক্রোকুলম। তার মানে এইখান থেকে আমি দেখতে পাচ্ছি কিউ সমান সমান কি, কিউ সমান সমান হচ্ছে 2 মাইক্রোকুলম। দ্যাট মিনস হচ্ছে 2 ইন্টু 10⁻⁻6 কুলম। আচ্ছা, তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য অর্থাৎ টোয়াইস এল এর মান দিয়ে দেওয়া আছে। তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য টোয়াইস এল সমান কত, টোয়াইস এল সমান হচ্ছে 2 মিলিমিটার। 2 মিলিমিটার মানে কি 2 ইন্টু 10⁻³ মিটার। খুব ভালো কথা, আপনাকে বলছে একে 2 ইন্টু 10⁵ নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হয়েছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই সমান সমান কত, ই সমান সমান হচ্ছে 2 ইন্টু 10⁵, 2 ইন্টু 10⁵ নিউটন পার কুলম। খুব ভালো কথা। তড়িৎ ক্ষেত্রে এর উপর প্রযুক্ত সর্বোচ্চ টর্ক কত। দেখো কি বাইর করতে বলছে, সর্বোচ্চ টর্ক। এক নম্বরে আমাদেরকে কি বাইর করতে বলছে, এক নম্বরে বাইর করতে বলছে সর্বোচ্চ টর্ক। তো আমরা সর্বোচ্চ টর্ক বাইর করতে চাই, তো সর্বোচ্চ টর্ক সমান কি, সর্বোচ্চ টর্ক টাউ ম্যাক্স, টাউ ম্যাক্স সমান কি আসবে, টাউ ম্যাক্স সমান আসবে পিই সাইন অফ 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু +1। দ্যাট মিনস এইখানে থাকবে পি ইন্টু ই। দ্যাট মিনস পি এর জায়গায় আমরা বসাবো কিউ ইন্টু টোয়াইস এল ইন্টু ই। কিউ এর মান কত, কিউ এর মান আমরা এখান থেকে দেখতে পাই কত, কিউ এর মান হচ্ছে 2 ইন্টু 10⁻⁻6, 2 ইন্টু 10⁻⁻6 ইন্টু দৈর্ঘ্যের মান কত, 2 ইন্টু 10⁻⁻3, 2 ইন্টু 10⁻⁻3। প্রাবল্যের মান কত, 2 ইন্টু 10⁵। প্রাবল্যের মান হচ্ছে, প্রাবল্যের মান হচ্ছে 2 ইন্টু 10⁵। তাহলে এইখান থেকে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 ইন্টু 10⁻⁻4, 8 ইন্টু 10⁻⁻4 নিউটন মিটার। তো এই হচ্ছে আমার 1 নাম্বার ম্যাথের অ্যান্সার, 1 নাম্বার ম্যাথের অ্যান্সার। বুঝতে পারছি। ও 3 মিলিমিটার দেওয়া আছে না, ছি
কি 3 মিলিমিটারটাকে কেন আমি 2 মিলিমিটার লিখছি? এত বড় অপরাধ, এত বড় অপরাধ করা একেবারেই উচিত হয় নাই। 3 মিলিমিটার সমান সমান 3 ইন্টু 10⁻³ মিটার। ধৈর্য ঠিক করে দিচ্ছি, তাহলে এটা হবে কিছু একটা, এইটাও হবে কিছু একটা। তাহলে এইখানে লিখতে পারবো 3 ইন্টু 10⁻³ তাহলে এখানে আসবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 ইন্টু 10⁻⁻4 নিউটন মিটার। 12 ইন্টু 10⁻⁻4 নিউটন মিটার। 1.4 1.2 ইন্টু 10⁻³ ঠিক আছে। 10⁻8 কেমনে হইলো আবার? 10⁻8 কনে পালি? sin 90 ডিগ্রি কেন? কারণ সর্বোচ্চ টর্ক বলে দিছে। সর্বোচ্চ টর্ক হওয়ার শর্ত হচ্ছে থিটার মান 90 ডিগ্রি। আজকের ক্লাসেই বলছি সর্বোচ্চ টর্ক হওয়ার শর্ত হচ্ছে থিটার মান 90 ডিগ্রি। কারণ sin 90 এর ভ্যালু হচ্ছে সর্বোচ্চ, sin 90 এর ভ্যালু হচ্ছে +1, sin 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে +1। বুঝতে পারছি আরিফুল, কেজুতি, তাহমিদ, আফিফা, গুড, মিমি, ভেরি গুড। আচ্ছা, তো 1 নাম্বারটা গেল, এবারে আসি হচ্ছে 2 নাম্বারটায় কি বলছে। তো 2 নাম্বার অঙ্কে যেটা বলছে, আসেন আমরা একটু সেইটা দেখি। 2 নাম্বার অঙ্কে বলছে তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুটিকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ঘুরাতে বহিস্থ শক্তি দ্বারা কৃত কাজ। কি বাইর করতে বলছে? বাইর করতে বলছে বহিস্থ শক্তি দ্বারা কৃত কাজ। তো ডব্লিউ অফ এক্সটার্নাল বাইর করতে বলছে, তাহলে ডব্লিউ অফ এক্সটার্নাল সমান আসবে পিই ইন্টু cos of θ1 মাইনাস cos of θ2, বা এইখান থেকে ডব্লিউ অফ এক্সটার্নাল সমান সমান হচ্ছে পি এর মান কত? কিউ ইন্টু টোয়াইস এল ইন্টু ই ইন্টু cos of θ1 মাইনাস cos of θ2। তাহলে কিউ এর মান কত? কিউ এর মান কত পাইছি? 2 ইন্টু 10⁻⁻6, 2 ইন্টু 10⁻⁻6, টোয়াইস এল সমান কত? 3 ইন্টু 10⁻³ ইন্টু ই এর মান কত? 2 ইন্টু 10⁵, 2 ইন্টু 10⁵ ইন্টু cos θ1 মাইনাস θ2। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত নিয়ে গেছি, তাহলে cos of 0 ডিগ্রি মাইনাস cos of 90 ডিগ্রি। তাহলে cos 0 এর ভ্যালু কত? cos 0 এর ভ্যালু হচ্ছে 1, আর cos থিটার ভ্যালু কি হয়ে যাচ্ছে? cos থিটা cos 90 ডিগ্রির ভ্যালু তো হয়ে যাচ্ছে 0। তাহলে আলটিমেটলি এইটার ভ্যালু আর এইটার ভ্যালু সেম আসতেছে না? এইটার ভ্যালু আর এইটার ভ্যালু তো আমার সেম চলে আসতেছে। আমার ভ্যালুটা আসতেছে কত? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 ইন্টু 10⁻⁻4 জুল। 12 ইন্টু 10⁻⁻4 জুল। বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে পারছি? 12 ইন্টু 10⁻⁻4 জুল। ওকে ফাইন, তাহলে আরেকটা পেজ আমরা একটু নিয়ে নেই। তো 1 আর 2 আমাদের হয়ে গেছে। এবার আমরা হচ্ছে 3 নাম্বার ম্যাথটা করতে যাব। 3 নাম্বার ম্যাথটা করতে যাই আমরা। তো 3 নাম্বার ম্যাথ যদি করতে আসি, তড়িৎ দ্বিমেরুটিকে 0 থেকে 135 ডিগ্রি ঘুরিয়ে রাখলে, 0 ডিগ্রি থেকে 135 ডিগ্রি ঘুরিয়ে রাখলে সঞ্চিত বিভব শক্তি কত? তো এইটাকে ধরবো θ1, এইটাকে ধরবো হচ্ছে θ2। সুতরাং 3 নাম্বারে আসি। 3 নাম্বারে কি বাইর করতে চাই? 3 নাম্বারে বাইর করতে চাই হচ্ছে সঞ্চিত বিভব শক্তি। তো সঞ্চিত বিভব শক্তি ইপি, এইটা সমান হচ্ছে বাহ্যিক শক্তি দ্বারা কৃত কাজ ডব্লিউ অফ এক্সটার্নাল সমান সমান হচ্ছে পিই ইন্টু cos of θ1 মাইনাস cos of θ2। দ্যাট মিনস এইখান থেকে চলে আসবে, সবকিছুর মান বসাবো, তাহলে পি এর মান কত? কিউ ইন্টু টোয়াইস এল, তাহলে 2 ইন্টু 10⁻⁻6 ইন্টু 3 ইন্টু 10⁻⁻3 ইন্টু ই এর মান কত? 2 ইন্টু 10⁵ ইন্টু cos of 0 ডিগ্রি মাইনাস cos of 135 ডিগ্রি।
তাহলে এইটা ক্যালকুলেশন করলেই আমার প্রাবল্যের মান চলে আসবে। প্রাবল্যের মান এই প্রথম ক্যালকুলেটরে হাত দিতে হইল এবং হালকা করে বিধ্বংসী কাণ্ড ঘটিয়ে ফেলেছি। তাহলে ওইটুকু দেখলেই হবে cos 0 মাইনাস cos 135 করলে কত আসে? আচ্ছা, এরকম কিছু একটা ভ্যালু আসছে, তাহলে এটার সাথে গুণ করি। 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 করলে আসে হচ্ছে 2.049 2.049 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 জুল। তোদের সাথে মিলছে রে? 2.04 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 জুল। ভেরি গুড। 2.05 ও চলবে দেবজিৎ, 2.05 ও চলবে। সঞ্চিত বিভব শক্তি মানে পটেনশিয়াল এনার্জি সিস্টেমের বিরুদ্ধে যদি কাজ করেন, সিস্টেমের বিরুদ্ধে, এটা নিউটনীয় বলবিদ্যার উদাহরণ দিয়ে সবচেয়ে ভালো বোঝা যায়। এই বস্তুটাকে আপনি নিচের থেকে, এখানে নিচে একটা বস্তু ছিল, নিচের থেকে বস্তুটাকে আপনি চিন্তা করলেন এই উচ্চতায় উঠাইছেন। তো নিচের থেকে বস্তুটাকে আপনি এই উচ্চতায় উঠাইলে আপনার সঞ্চিত বিভব শক্তি আর বাহ্যিক বল দ্বারা কৃত কাজ দুইটার মানই সমান। তো সঞ্চিত বিভব শক্তি আর বাহ্যিক বল দ্বারা কৃত কাজ দুইটা আসলে একই কথা। সঞ্চিত বিভব শক্তি বললে, সবাই মনোযোগ দিয়ে শুনে নেন, সবাই মনোযোগ দিয়ে শুনে নেন, সঞ্চিত বিভব শক্তি বললে আপনাকে যদি বলা হয় সঞ্চিত বিভব শক্তি, তাইলে আপনি বুঝবেন বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। কারণ কোনো একটা বস্তুতে তখনই শক্তি সঞ্চিত হয় যখন বাহ্যিক বল দ্বারা কাজ করা হয়। বাইরের বল, এক্সটার্নাল ফোর্স যদি কাজ করে, বাহ্যিক বল যদি কাজ করে, তখনই সঞ্চিত শক্তি হয়, শক্তি বিভব শক্তি রূপে জমা থাকে। বুঝতে পারছেন? আশা করি পারছেন সব। ভেরি গুড। ওকে ফাইন। এবারে গিয়ে আমরা যেটা করব, এবারে গিয়ে আমরা আসলে কিছুই করব না, আমরা কয়েকটা সূত্র একটু দেখে নিব কেস ওয়াইজ। আমরা কেস ওয়াইজ কয়েকটা সূত্র দেখে নিব। এই সূত্রগুলোর প্রমাণ অলরেডি একটা চমৎকার সুন্দর রেকর্ডেড লেকচার হিসেবে আপনার অ্যাপে আছে। শিখো অ্যাপের ভিতরে চলে যান, অ্যাপের ভিতরে চলে গেলেই আপনি দেখবেন স্থির তড়িতের ভিতরে এক্সট্রা ক্লাস দেওয়া আছে। তো ওই এক্সট্রা ক্লাসের ভিতরে গেলে আপনারা দুইটা টপিক দেখবেন মেইনলি। একটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য। এই হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য। বিভিন্ন কেস আছে, কেস গুলা এখানে আবার চলে গেছে। ক্যাচ ইট। ওকে, তো এই হচ্ছে মেইন সূত্র। বেসিক্যালি এই হচ্ছে র্যান্ডম যে কোনো একটা বিন্দুর জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? 1/4πε0 p/r³ ইন্টু √1 + 3 cos²θ। এইটা হচ্ছে একটা সূত্র। এর পরের সূত্রটার দিকে আমরা যদি চলে যাই, এইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর রেখার উপর কোনো বিন্দু, তড়িৎ দ্বিমেরুর রেখার উপর কোনো বিন্দু যদি হয় তখন এই হচ্ছে প্রাবল্যের সমীকরণ। আর আরো একটা আছে, এইটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দু। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দু হইলে তো ই সমান 1/4πε0 ইন্টু p/r³। তো এই হচ্ছে প্রাবল্যের জন্য তিনটা সূত্র, প্রাবল্যের তিনটা সূত্র। আচ্ছা, আর এর পরে গিয়ে প্রাবল্যের আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে একই সরল রেখার উপরে যদি অবস্থিত হয়, একই সরল রেখার উপরে যদি অবস্থিত হয় তখন হচ্ছে 1/4πε0 p/r² + l²টু দি পাওয়ার 3/2। এই গেল হচ্ছে প্রাবল্য রিলেটেড তিনটা সূত্র। সিমিলার তিনটা সূত্র আপনারা দেখবেন হচ্ছে বিভবের জন্য, বিভব বাইর করতে বলতে পারে আপনাকে দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে। তো এইখানে খেয়াল করেন, এইখানে কেসটা কিরকম, কেসটা হচ্ছে এই রকম, মাই ব্যাড, কেসটা হচ্ছে এই রকম। আমি ধরে নিলাম যে এইখানে একটা প্লাস কিউ চার্জ আছে, এইখানে একটা মাইনাস কিউ চার্জ আছে। এই হচ্ছে দ্বিমেরুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু থেকে θ° কোণে আর দূরে এরকম একটা জায়গায় একটা জেড বিন্দু আছে। এই জেড বিন্দুতে বিভবের মান কত এটা যদি আপনাকে বের করতে বলে, সিয়াম কি সমস্যা হয়েছে? সিয়াম আহমেদ, সিয়াম বাবু, সিয়াম, লক্ষ্মী সোনা চাঁদের কন্যা, কি হয়েছে লক্ষ্মী?
তো এই হচ্ছে বিভবের সমীকরণ, ভি সমান 1/4πε0 পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এইটার দুইটা ভেরিয়েশন হইতে পারে। এক হচ্ছে দ্বিমেরুর রেখার উপরে কোনো বিন্দু যদি হয়, দ্বিমেরুর রেখার উপর কোনো বিন্দু বলতে কেসটা এরকম যে মনে করি এই হচ্ছে মাইনাস কিউ চার্জ, এই হচ্ছে প্লাস কিউ চার্জ, এই হচ্ছে দ্বিমেরুর মধ্যবিন্দু। তো এইখান থেকে যে কোনো একটা আর দূরত্বে, ঠিক আছে, দ্বিমেরুর রেখার উপর কোনো বিন্দু, দ্বিমেরুর যে অক্ষরেখা আছে এই অক্ষরেখার উপর কোনো বিন্দু যদি হয়, তাহলে সেই বিন্দুর জন্য এটা যদি জেড বিন্দু হয়, এই জেড বিন্দুতে বিভব কত, 1/4πε0 পি বাই আর স্কোয়ার। আর আরেকটা সূত্র আছে, এইটা কোন কেসে সেটাও একটু বলে দেই। সেটা হচ্ছে এইরকম কেস, মনে করি এইখানে হচ্ছে প্লাস কিউ পরিমাণ চার্জ, এইখানে হচ্ছে মাইনাস কিউ পরিমাণ চার্জ, এই হচ্ছে দ্বিমেরুর মধ্যবিন্দু। এই সরল রেখার উপর, তার সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দু যদি হয় জেড বিন্দু, তাহলে এই জেড বিন্দুতে বিভবের মান কত, জেড বিন্দুতে বিভবের মান হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা। আর লাস্টে হচ্ছে এই আরেকটা সূত্র, এইটা হচ্ছে এই রকম কেসের জন্য। কিরকম কেস, সাপোজ এই জায়গায় হচ্ছে মাইনাস কিউ চার্জ, এইখানে হচ্ছে প্লাস কিউ চার্জ, এই মধ্যবিন্দু থেকে এই রকম দূরে হচ্ছে আর দূরত্ব, এই বিন্দুতে তোমাকে বাইর করতে বলছে বিভবের মান কত। এই হচ্ছে বিভবের সমীকরণ। তো এই সূত্রগুলা দিয়ে আমাদের খুব বেশি ম্যাথ ক্লাস আসে, বিষয়টা এরকম না, ম্যাথ খুব বেশি আসে না। তো এখানে বুঝার তেমন কিছু না, আমি কিছুই বুঝাই নাই, আমি শুধু আপনাকে কন্ডিশন অনুযায়ী আপনাকে সূত্রগুলা দিয়ে দিছি, এবং এই সূত্রগুলা ওই আমাদের রেকর্ডেড ক্লাসটার ভিতরে সবগুলা সূত্রের প্রমাণ দেওয়া আছে। ঠিক আছে, রেকর্ডেড ক্লাসটার ভিতরে সবগুলো সূত্রের প্রমাণ দেওয়া আছে। তো ওইখান থেকে আপনি প্রমাণটা পেয়ে যাবেন ওখান থেকে। আর এইখানে আমরা দেখি, এখানে আমাদের একটা ছোট্ট একটা ম্যাথ আছে, আমরা একটু দেখি। ঠিক আছে, আবার নতুন একটা নিয়ে আসছে এখন, আর কি এই জায়গায় আর দরকার আছে। তাহলে খেয়াল করেন কি বলছে, আমরা জাস্ট অঙ্কটা জাস্ট একটু দেখে যাই, খুব বেশি হয়তো লম্বা করব না। শূন্যস্থানে রাখা তড়িৎ দ্বিমেরু 2 সেন্টিমিটার ব্যবধানে, তড়িৎ দ্বিমেরু কত ব্যবধানে আছে, 2 সেন্টিমিটার ব্যবধানে আছে। তাইলে টোয়াইস এল সমান কি, টোয়াইস এল সমান হচ্ছে 2 ইন্টু 10⁻⁻2 মিটার, 2 মাইক্রোকুলম। তাইলে কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 2 ইন্টু 10⁻⁻6 কুলম। ওকে ফাইন। সামান্য বিপরীতমুখী আধান অবস্থিত দ্বিমেরুর অক্ষের উপর কেন্দ্র থেকে 50 সেন্টিমিটার দূরে, তাহলে এটা হচ্ছে আর এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তো ক নাম্বার কোথায় বাইর করতে বলছে, ক নাম্বার বাইর করতে বলছে দ্বিমেরুর অক্ষের উপর, দ্বিমেরুর অক্ষের উপর। সো দ্বিমেরুর অক্ষের উপর আমি যদি প্রাবল্য বাইর করতে চাই, সো দ্বিমেরুর অক্ষের উপর প্রাবল্যের সূত্র হচ্ছে ই সমান সমান 1/4πε0 ইন্টু টোয়াইস পি ডিভাইডেড বাই আর কিউব। এখানে পি সমান কি, পি সমান হচ্ছে কিউ ইন্টু টোয়াইসেল, পি সমান হচ্ছে কিউ ইন্টু টোয়াইসেল। মান বসাই দিবেন, কাহিনী শেষ। ছ নম্বরে কি বাইর করতে বলছে, ছ নম্বরে বাইর করতে বলছে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কেন্দ্র থেকে 50 সেন্টিমিটার দূরে, এটাও আর এর মান 50 সেন্টিমিটার। তাইলে এবার বলতে লম্ব সমদ্বিখণ্ডকের উপর, লম্ব সমদ্বিখণ্ডকের উপর, তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলছে। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ প্রাবল্য 1/4πε0 পি ডিভাইডেড বাই আর কিউব। মান বসাই দিবেন, কাহিনী শেষ। গ নাম্বারে কি বাইর করতে বলছে দেখি, গ নাম্বারে বাইর করতে বলছে তড়িৎ দ্বিমেরুটিকে 2 ইন্টু 10⁶ নিউটন পার কুলম প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে এর উপর
কত বল ক্রিয়া করবে, তো প্রযুক্ত বলের মান ই এর একটা মান দেওয়া আছে, ই এর মান কত বলে দিছে, 2 দেওয়া আছে নাকি, হ্যাঁ 2 × 10⁶ নিউটন পার কুলম। তাহলে এখান থেকে বাইর করতে বলছে এফ এর মান, এফ সমান কি, এফ সমান হচ্ছে Q × E, কিউ এর মান বসাবেন, ই এর মান বসাবেন, গুণ করবেন, অ্যান্সার চলে আসবে। এখানে সবকিছুর মান বসাই দিয়ে ক্যালকুলেশন করবেন, সবকিছুর মান বসাই দিয়ে ক্যালকুলেশন করবেন, অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে পারছেন? সো দেখেন দ্বিমেরু অনেক বড় একটা টপিক, এক ক্লাসে দ্বিমেরু শেষ হওয়ার কথা ছিল না, কিন্তু শেষ করে ফেলতে হয়েছে এক ক্লাসেই। তো তোমরা হচ্ছে আজকের লাইভ ক্লাসে যা পড়াইছি এইগুলাই বেশিরভাগ ইম্পর্টেন্ট, লাইভ ক্লাসে যা পড়াইছি এগুলাই বেশিরভাগ ইম্পর্টেন্ট। রেকর্ডেড ক্লাসে হচ্ছে শুধুমাত্র সূত্রের প্রমাণগুলো দেওয়া হয়েছে, সূত্রের প্রমাণ আপনাদের পরীক্ষায় আসবে না, কিন্তু এই সূত্রগুলা অনুযায়ী ম্যাথ আসতে পারে, ঠিক আছে। এম থেকে সি তে নিতে, এম থেকে সি এ নিলে, এম থেকে সি এ নিলে মানে বুঝি নাই, এম থেকে সি এ নিলে মানে কি, এম হচ্ছে মিটার, সি কি, ঠিক আছে, বুঝি নাই। জান্নাতুল লামিয়া, তোমার কোশ্চেন এখনো হয় নাই, এম থেকে সি এ নিলে কত দিয়ে গুণ করবেন, সেন্টিমিটার বুঝাইতে চাইছেন, সেন্টিমিটারে নিতে চাইলে 100 দিয়ে গুণ করবেন, সেন্টিমিটারে নিতে চাইলে 100 দিয়ে গুণ করবেন। দ্যাটস অল বাচ্চা লোক, আজকের ক্লাস এই পর্যন্তই। এই লেকচার, এই চ্যাপ্টারের উপরে আরো মিনিমাম 5টা ক্লাস হবে, 5টা ক্লাস হবে আরো। স্থির তড়িতের উপরে 4টা ক্লাস আমাদের হয়েছে, আরো 5টা ক্লাস ইনশাল্লাহ আমাদের হবে, পুরো স্থির তড়িৎ সুন্দর মতো আমরা শেষ করব, ঠিক আছে। হোমওয়ার্ক দেখতে চাইছে জানি কে কে, হোমওয়ার্কটা একটু দেখায় দেই। হোমওয়ার্কটা ভালো ম্যাথ দিছি, এই ধরনের ম্যাথই আপনাদের পরীক্ষায় আসতে পারে, যদি আসে একদম ফাটাফাটি। এটা বোর্ড স্ট্যান্ডার্ড হয়েছে না বুয়েট স্ট্যান্ডার্ড হয়েছে আমি ঠিক জানি না, বাট হয়েছে, বেশ ভালো স্ট্যান্ডার্ডের একটা ম্যাথ হয়েছে। হ্যাঁ এই চ্যাপ্টার অনেক বড়, তো এই জন্যই তো অবভিয়াসলি আমরা 9টা ক্লাস করতেছি, ঠিক আছে। বুঝতে পারছি সবাই? লাভ ইউ বাচ্চা লোক, থ্যাংক ইউ। আজকের মতো শেষ করছি এখানেই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।